المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وفي رواية وإذا تكلم فجر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ প্রান্তে চলে এসেছি। শেষে দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ শরীফ আমরা একটু আগে পড়ে নেই। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি এ দুরূদ নিয়ে কাহারও কোনো মতানৈক্য নেই, কাজেই সকলে পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পোস্টার পরিচিতি কাগজ নাই। ঐতিহ্যবাহী বরাশুর ভাটিয়াপাড়া শামসুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কোরআনী মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দেশবরেণ্য হক্কানি ওলামায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী। ভাটিয়াপাড়ার মোড় এটা অত্যন্ত ব্যস্ততম মোড়। অধিকাংশ মানুষই বিভিন্ন কাজে রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত খুব ব্যস্ত থাকে। আমরাও সেই ব্যস্ত মানুষদের কেউ না কেউ। সকল ব্যস্ততাকে পিছে রেখে একটু জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদের এই কয়জনকে পছন্দ করেছেন এখানে বসার জন্য। রব্বুল আলামিনের মনোনয়ন পেয়ে তার পছন্দের অধীনে থাকতে পেরে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এতক্ষণও বয়ান করেছেন আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস খালেদ সাইফুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ।
বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, যেমন আল্লাহ তাআলা মানানসই একটা বডি দিয়েছে, ওইরকম ইলম, ওইরকম জবান, ওইরকম আমলি মানুষ সচরাচর আমরা পাই না। ঢাকায় থাকেন, আমি গ্রামেই থাকি, গ্রাম আমার সুলতান শাহী। আমার গ্রামে আমি একটা মাদ্রাসা আমার মুরব্বীরা করে রেখে গিয়েছেন, আমি তার একটু গাছের গোড়ায় একটু পানি টানি ডালি, আর সারা বাংলাদেশ ফিরিঙ্গির মতো দৌড়ই বেড়াই। তো যত দিক যাই না যাই, সবচাইতে বেশি আসি ভাটিয়াপাড়া। যেদিকে এবঙ্গে যত দূর যাই, যাতায়াতের পথে যাইতে একবার আসতে একবার ভাটিয়াপাড়ার যে কোনো চার দোকানে বসি। বিশেষ করে অত্যন্ত মহব্বত করি হাসানকে, আবুল হাসানের দোকানে খুব বসি। বসাবসির ভিতর দিয়ে ও বলতেছে, হুজুর আমাদের এখানে একটা মাহফিল করা দরকার। তো মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর জনাব আব্দুল গফফার সাহেব হুজুর, তার চাচা সম্মিলিত পরামর্শক্রমে আমাকে যে সময় প্রস্তাব দিয়েছে, সেই সময়টা আমার ডায়েরিতে একটুও খালি নাই। বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল পর্যন্ত সব ফিল আপ হয়ে গেছে। অথচ জায়গাটা এত আসি, এত ভালোবাসা, এলাকার মানুষ দেখলে চা কিনে খাইতে দেয় না, দোকানদাররা ফ্রি খাওয়ায়, এদের তো একটা হক আছে। তো যে সময়ই মিলে গেল ডায়েরিতে, এই সময়টা হলো আজকে। আমারও কষ্ট লাগতেছে, আমরা তো বড় সুন্দর জায়গায়, উঁচু জায়গায় চেয়ারে বসছি, আমার বিশ্বাস অধিকাংশেরই পাশা ভিজে যাচ্ছে। উল্টো পাল্টারি একবারে পাশ একবারও পাশ, ঘুরোয় ঘুরোয় সব পাশ ভিজেছেন জায়গায় বসে বসে। তো সুন্দর একটা শুকনো পরিবেশে ওয়াজ শুনলে যে নেকি পাইতেন, আমার বিশ্বাস এই মোটামুটি বসার দিক দিয়ে কিছুটা প্রতিকূল পরিবেশে বসে ওয়াজ শোনার কারণে আল্লাহ তাআলা একটু বেশি নেকি আপনাদেরকে দান করবেন। যেটা আল্লাহর সিস্টেম, অনুকূল পরিবেশে ইবাদত করার চেয়ে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। যার কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছে, হুজুর আমাদের ইমানের দাম বেশি না আখেরি উম্মতের ইমানের দাম বেশি? আমাদের আমলের দাম বেশি না আখেরি জামানার উম্মতের আমলের দাম বেশি? হুজুর পার্থক্য কাদের আমলের, পার্থক্য কতটুকু, কাদের আমলের দাম বেশি? শুনতেছেন সবাই? আমাদের লাভের বিষয়, কেন শুনবেন না? তো হুজুরের কাছে জিজ্ঞেস করছে, আমাদের ইমানের দাম বেশি না ভাটিপাড়া, কাশিয়ানি, বরাসুর ওই এলাকার মানুষের ইমানের দাম বেশি? আর আমাদের আমলের দাম বেশি নাকি 1400-1500 বছর পরে যারা আসবে তাদের আমলের দাম বেশি? হুজুর বললেন, তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার ইমানের উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। কারণ তোমরা ইমানের মৌসুমে আসো, সিজনে আসো। সিজনে, মৌসুমে, আমাদের এলাকায় সিজন কয়, মৌসুম কয়, বা বতরও কয় না, ফসলের বতর না। বতরে গেলে সব বাড়ি সাইডে ধান পাওয়া যায়। এখন কোনো ধানের বতর না, কোনো বাড়ি উঠোনে ধান পাওয়া বাড়ি কঠিন না, বিশেষ করে ইরি ধান পাওয়া হইতে যাবে না। তো সিজনের সময় সব কিছু পাওয়া যায় বেশি। তোমরা আছো ইমানের রমরমা জমজমার সিজনে। এখন তোমরা আমার চেহারা দেখেই কলেমা পড়ে ফেলাও। তোমরা যা দাবি করো তা আমি আল্লাহর কুদরতে দেখাতে সক্ষম হয়ে যাই। তোমরা বলো আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেন, আমি আঙ্গুল দিয়ে ইশারা দিই, চাঁদটা ভেঙে 2 ভাগ হয়ে যায়। আবার বলো যে চাঁদটা একটু নামান, আমি আঙ্গুল দিয়ে ইশারা দিই, 2 টুকরা চাঁদ জমিনের উপরে পড়ে যায়। এ দেখলে কে বিশ্বাস না করে, কে ঈমান না আনে? তোমাদের চোখের সামনে, তোমাদের মধ্যে থাইকেই আমি এক রাত্রে মেরাজ ঘুরে আসছি। বাইতুল মুকাদ্দাস গিয়েছি, মদিনায় গেছি, ফিলিস্তিন গিয়েছি, জাবালে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবালে তুরে গিয়েছি। সব বিস্তারিত তোমাদেরকে আমি বললাম, এক রাতের মধ্যে এত কিছু করছি। এই কিস্সাগুলো সব তোমরা চোখের সামনে দেখতেছো, শুনতেছো। কাজেই তোমাদের ঈমান গ্রহণ করা বড় সহজ। আর যে সময় আমি থাকবো না, এই ঘটনাগুলো কেউ ঘটায় দেখানোর মতো থাকবে না। আমার উলামাই কেরাম কিস্সাগুলো পাবলিকের সামনে বলবে, আর তারা বোকার মতো শুনবে আর বিশ্বাস করবে। কাজেই তাদের ঈমান তোমাদের ঈমানের চাইতে আল্লাহর কাছে 100 গুণ বেশি। তোমাদের আমলের চাইতে তাদের আমলের দাম কত বেশি? মান তামাসসাকা বি আমলে শুধু 100 গুণ বেশি না, আমলের দাম আরো বেশি। হুজুর বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে উম্মতের অলসতার কারণে, সুন্নত কিন্তু আমাদের থেকে মিটে যাচ্ছে অলসতার কারণে।
সুন্নতের বার আমল করা তেমন কঠিন না, খেয়াল করতেছেন সবাই? সুন্নতের বার আমল করা কিন্তু সহজ, বরঞ্চ সুন্নতের তরক করা কঠিন। বোঝেন নাই কথা? দাড়ি রাখা সুন্নত না কাটা সুন্নত? রাখা সুন্নাত। কবেন না একটু? রাখা সুন্নাত। যে কয়জন রাখছে সেই কয়জন করছে, যারা কাটছে তারা করছে না। কি চালাকদিন! দাড়ি কাটা সুন্নত না রাখা সুন্নত? রাখা সুন্নাত। রাখা গুনাহ না কাটা গুনাহ? কাটা গুনাহ। রাখতে সহজ না কাটতে সহজ? রাখতে সহজ। কাটতে সহজ না রাখতে সহজ? রাখতে। দাড়ি রাখতে সহজ না? রাখছি তো না কাটলি রাহা হয়ে গেল। জমিনটা আবাদ করতে 4-5 খান চাষ দিয়া লাগে, গড় আবাদ করতে কয় চাষ দিয়া লাগে? গড় আবাদ করতে চাষ দিয়া লাগে নাকি? চাষ না দিলেই গড় আবাদ হয়ে যায়, ঠিক না? তো দাড়ি না কাটলেই রাখা হয়ে যায়। কোনো ওজন আছে দাড়িতে? টের পান যারা রাখছেন? জি না। কষ্ট হয়? জি না। কোনো কষ্ট নেই, বরঞ্চ কাটতে কষ্ট, ঠিক না? দাড়ি কাটে যারা কাটেন তারা তো জানেন কতটুকু কষ্ট হয়। নিজে যদি ভালো অস্ত্র দিয়ে কাটেন তো ভালোই, যদি সেলুনি যাইয়ে কাটান আর আপনি যদি শেষরা পাল্টি হন, সেলুনালারে ভালো পয়সা করি দেন না, একবারও আপনার নতুন ব্লেড দিয়ে চাষবে না। যে ব্লেড দিয়ে চাষতেছে খরাত 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 শব্দ আসছে, আর চামড়া সুলার মতো ব্যথা করতেছে। কি এরিস এখন ভালো ব্লেড দরকার, মানে 5টা আবার ভালো ব্লেড। এরে যে ব্লেড দিয়ে দাড়ি চাষতেছে, 3 জনের দাড়ি চাষছে, 2 জনের কানের গাড়ি কাটছে, 5-6 জনের বগল চাইছে, বেলেটে আল কাটা হয়ে গেছে, তাই দিয়ে ওরে ধরছে, মুখখান লাল হয়ে গেছে চাষতি চাষতি। আর এই যে দাড়ি রেখে দিছি, কোনো ব্যথাও নাই কষ্টও নাই, কি আরাম, ঠিক না? আরো আরো অনেক দিক দিয়ে বলতে গেলে অনেক বলা লাগে। আমাদের যাদের দাড়ি আছে নিজের একটা হাত দিয়ে দেখেন তো, পাশের কেউ তার দাড়িতে এরকম একটা হাত দিয়ে দেখেন তো, ফোম স্পঞ্জ করে, কি মজা, ঠিক না? আর এই ফোম যদি কের কোনো জায়গায় ছোঁয়া দেন সেও খুশি হবে। কোয়ানে ছোঁয়া দেবেন তা করছি না, এই দাড়ি যে জায়গায় স্পর্শ করবেন সেও খুশি হবে, ব্যথা পাবে না, ফোম স্পঞ্জ করে, ঠিক না? আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আলা লাগা বেরোয়, ওই মুখ দিয়ে যদি কেউ ডলা ঘষা দেয় তার ছাল চামড়া উঠে যাবে না? তাহলে সুন্নত পালনের ভিতরে শান্তি, সুন্নত কি বলা হয়, সুন্নতের ভিতরে কষ্ট নাই, সুন্নত আমলের মধ্যে কষ্ট নাই, বরঞ্চ সুন্নতের তরক করার মধ্যে কষ্ট, ঠিক না? তো আমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে নিজেদের অলসতার কারণে। দস্তারখান বিছাই খানা খাই না, মেসক দিয়ে দাঁত মাজি না, ঢিলা কুলুক ব্যবহার করি না, টুপিটা মাথায় পরি না, এগুলো সব অলসতা। তো হুজুর বলেন উম্মতের অলসতার কারণে ধীরে ধীরে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে। এক, সুন্নত বিলুপ্ত হওয়ার পথ এক হলো উম্মতের অলসতা। কথা বলেন ঠিক কি ঠিক না? বাকি সুন্নতের বার আমল করা সহজ এবং মজা লাগে এবং তৃপ্তি লাগে। আর 2 নম্বর কারণ হলো সুন্নত বিলুপ্ত হওয়ার 2 নম্বর কারণ হলো মুসলমানদের অপসর। কথা কয় কারা? এই পোলাপান কথা কইছ। 2 নম্বর সুন্নত বিলুপ্ত হওয়ার কারণ হলো অমুসলমানদের অপষড়যন্ত্র। তারা সুকৌশল করে ষড়যন্ত্র করে আমাদের থেকে সুন্নতগুলো তাড়াই দিচ্ছে। আমরা টুপি পরি, সুন্নত না নফল? টুপি সুন্নাত। বলেন টুপি নবীর সুন্নাত। অনেকে নামাজ পড়তেছে নামাজে টুপি ছাড়া। ভাই টুপি পড়লে কি হয়? টুপি ছাড়া নামাজ হয় না, ফতোয়া দিয়ে দিছে। আবার কথা বলে আল্লাহ। পশ্চিমেরা এখন টুপির আবার পক্ষে। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের মাথার চুলের ভিতর দিয়ে জার্ম জীবাণু মাথার মধ্যে ঢোকে, যার কারণে দেখবেন যত মেডিকেল কলেজ আছে, মেডিকেল স্টুডেন্ট সবাই ক্লাস টাইমেও মাথায় একটা সাদা ক্যাপ পরে। যত ডাক্তার আছে তার ডিউটির সময় সাদা ক্যাপ পরে, সাদা টুপি পরে মাথায়, কাগজ দিয়ে বানানো আর যাই দিয়ে ওকে একটা পরে। তোরা এই টুপির প্রয়োজন মনে করে টুপিটা পরে, আর এই মর্মে সুন্নতের একটু প্রশংসা করে, আমার নবীরও প্রশংসা করে। মোহাম্মদ বড় বিজ্ঞানী, মুসলমানদের মোহাম্মদ নবী বড় বিজ্ঞানী, সে বহুত বড় জ্ঞান রাখে। মাথায় দিয়ে জান জীবাণু ঢুকার ভয়তে সে টুপিকে সুন্নত করে দিয়েছে উম্মতের জন্য। এ ব্যাপারে একটু প্রশংসা করে এবার আমাদের সুন্নতি টুপিকে মাথাতে সরাইয়া বেসুন্নতি টুপি ঢুকানোর জন্য সাথে সাথে অল্প একটু ষড়যন্ত্র করে দিয়েছে। ষড়যন্ত্র কি? তোমাদের এই টুপি পরলে এই টুপিতে তো বারান্দা নাই, খরায় চোখ নষ্ট হয়ে যেতে পারে, চোখে ছায়া পড়ে না,
তোমরা যে টুপি পরো এই টুপিতে বারান্দা নাই, বারান্দা না থাকার কারণে ছায়া পড়ে না, চোখ খারাপ হয়ে যাবে, এই রোদ্রের তাপে চোখ নষ্ট হবে। কাজেই টুপি তোমাদের বড় ভালো জিনিস, তোমাদের মোহাম্মদ বলেছেন এটা ভালো কাজ, তবে এর সাথে একটা বারান্দা লাগাই নাও। পরামর্শ দিচ্ছে কোন দিক দেখছেন? আমার স্বাস্থ্যসম্মত পরামর্শ, অপষড়যন্ত্র। আমার স্বাস্থ্যসম্মত পরামর্শ, যে পরামর্শটা আমার খাইতে বাধ্য আমি, যে সত্যিই তো চোখের সামনে যদি টুপির সাথে একটা বারান্দা চায় তাহলে খরা লাগে না, বৃষ্টি টিষ্টি আইছে ডাইরেক্ট ফুট চোখের মধ্যে যায় না, ইত্যাদি ইত্যাদি উপকার আমার বুঝাইতে স্যার আমি বুঝে ফেলাইছি। আমার টুপির সামনে একটা বারান্দা লাগাই নিছি, কিন্তু আন্ডারগ্রাউন্ডে তাদের ষড়যন্ত্র রয়েছে। টুপির সামনে বারান্দা লাগাইলে তো চোখের সামনে লাগাতে হবে, আর এই চোখের উপরে বারান্দায় যদি এখানে লাগাই দেয় টুপির সাথে, তাহলে বারান্দা আর টুপিতে সিজদাও দিতে পারবে না, নামাজও পড়তে পারবে না। ষড়যন্ত্র রয়েছে আন্ডারগ্রাউন্ডে, এই টুপিতে নামাজ হবে না, এই টুপিতে নামাজ পড়া যাবে না। এই টুপিতে যদি ঘুরাইয়ে পিছনে দেয়, পিছনেলা কয়জন হাসতি তালে থাকে যে ক্যাপের বারান্দা ভাসে দিলি দেখলি তো হাস্যকর হয়ে যায়, যার কারণে এই টুপিতে নামাজ হবে না। কি সুন্দর করে টুপিও ঠিক রাখছে, সাথে সাথে এটা সুন্নতি টুপি থেকে আলাদা সরাই ফেলাইছে। দস্তারখান বিছিয়ে খানা খাবেন, দস্তারখান বিছিয়ে খানা খাইলে তার উপরে খানা পড়বে। দস্তারখান কোরআন শরীফে আসছে, কোরআন শরীফের ভিতরে অসুফরাতিন কেরামিম বারারা, সুফরা মানে দস্তারখান। সৌদি যারা গেছেন তারা শুনেছেন, তারা দেখেছেন, ওরা দস্তারখান বিছিয়ে আরবি থেকে সুফরা বিছা, সুফরা বিছা, সুফরা, সুফরা মানে দস্তারখান। কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে সে মায়দাতাম মিনাস সামা, আল্লাহ পাক আসমান থেকে মায়দা নাজিল করছে, মায়দা মানে দস্তারখান। এক দস্তারখান ভরে খানা দিছে, বড় খাঞ্চা ভরে দিছে, বড় প্লেট ভরে দিছে, ডেক ভরে ডেকসি ভরে খানা পাঠাইছে, এটা বলে নাই, এভাবে পাঠাও নাই। দস্তারখান ভরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য আল্লাহ খানা পাঠাই দিছে। দস্তারখান বিছিয়ে খানা খান, খানার সামনে নিজে নতজানু হয়ে খানা খান, দস্তারখানের উপরে খানা পড়লে তুলে খান। আর দস্তারখানে যখন বসবেন তখন বসার সুন্নতের পর আমল হবে, একটু ছোট হয়ে নিচু হয়ে বসবেন, পেটটায় চাপা লাগবে, খাদ্য খাইবেন, খানা পেটের 3 ভাগ করে, 3 ভাগের 1 ভাগ ভাত খানা খাবেন, 1 ভাগ পানি খাবেন, 1 ভাগ পেটে খালি রাখবেন ইবাদতের জন্য। এটা হলো সুন্নতি খানা হয়। কিন্তু আমাকে এই সুন্নতি খানার থেকে বিরত রাখার জন্য, এখান থেকে সরাই দেওয়ার জন্য, দস্তারখান নিচে থেকে সরাই দেওয়ার জন্য সুন্দর একটা বুদ্ধি দিয়েছে, না এভাবে খাইলে পুরো পেট ভরে খাওয়া যায় না, কি পরিমাণ রান্না বান্না করছে, ওইরকম কাজু বাজু দিয়ে কুজোয়ে খালি খাবার তো বেশিরভাগই খাইয়ে যে আপনার খাওয়ায় না, পুরো টান টানে সোজা হয়ে বসবেন, টেবিলের পর খাবার রেখে বাঁশের তল্লা বাঁশের সুঙ্গ টান টানে খালি গাদাতি থাকবেন, খাইতেও সুবিধা, মাজায় ব্যথা হবে না, কুজুয়া লাগবে না, বুড়িওয়ালা পেটালা নিচিয়ালা উঁচুয়ালা সবাই সোজায় খাতে পারবে। ফাঁকে তল দিতে দস্তারখান সরাই ফেলাই দিছে। মেসাক আমাদের সুন্নাত, মেসাকের ভিতরে হাজারো বরকত। মেসাক দিয়ে রেগুলার দাঁত মাজলে তিক্ত গাছের ডাল দিয়ে 1 নম্বরে দাঁতের উপকার, 2 নম্বরে হজমি শক্তির উপকার, 3 নম্বরে চোখের পাওয়ার বাড়ে, 4 নম্বরে চেহারার নূর বাড়ে। এগুলো হলো আমার বাহ্যিক উপকার। আর নবীর সুন্নতের উপকার হলো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ওযুতে মেসাক করে ওযু বানায় নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে। নামাজ পড়বেন, 1 ওয়াক্ত সওয়াব পাবেন 70 ওয়াক্ত নামাজের। এত বড় লাভ আমাকে সেখানে মেসাকের মধ্যে রেখেছে। 2 নম্বর, মেসাকের দ্বারা, মেসাক ব্যবহার করলে আপনার আভ্যন্তরীণ শক্তি বাড়ে। মেসাক ব্যবহার করলে নবী পাক বলেছেন, যেই ব্যক্তি রেগুলার মেসাক করে 5 ওয়াক্ত নামাজে বা যখনই ওযু করে, তখন ওযুর সাথে, ওযুর সময় পকেটে একটা মেসাক থাকবে, মেসাকটা বের করে এ পাশে একটা ডলা দেবে, 3 বার ডলা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে এই মেসাকের আমলের কারণে 100 শহীদের সওয়াব দান করে। মেসাকে কয়শো শহীদ? 100 শহীদের সওয়াব। 3 নম্বর উপকার মেসাকের, সেটা হলো হুজুর বলেন, যে লোকটা রেগুলার মেসাক করে ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। এই বাড়িতে সুবহানাল্লাহ কোন নাই? মরার সময় কলেমা দরকার আছে না নাই? নাকি নৌকো কতি কতি মল্লি পরা জান্নাত, দানের শেষ কইতে কইতে মরলে জান্নাত? হ্যাঁ, কোনো মার্কায় আমাকে জান্নাত দিতে পারবে? একটা মার্কায় আমাকে জান্নাত দেবে, সেটা হলো কলেমার মার্কা। জোরে বলেন, কি মার্কা? মরার সময় হুজুর বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে লোকটার মরণের সময় জবানে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এসে গেল, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি, ফাদাখালাল জান্নাহ, সেজন্য জান্নাতে চলিয়েই গেল। আসলে হওয়া দরকার ফায়াদখুলুল জান্নাহ, সে বেহেশতে যাবে। আল্লাহ তা না বলে, নবী তা না বলে বলেন ফাদাখালাল জান্নাহ, যে মরার সময় কলেমা পড়ে মরলো সেজন্য বেহেশতে চলিয়েই গেল, তার আর কোনো বাধা নাই। তাহলে এই মরণের সময় কলেমা পাইতে গেলে কি লাগবে? মিসওয়াক লাগবে। কইতে কইতে ভুলে গেছে, কি লাগবে?
একটুখান কি লাগবে? মিসওয়াক লাগবে। তো মেশক আপনার বাড়ি রয়েছে আর আপনি এই মসজিদে এসে অজু বানাইছেন, আপনার কি মেশক করা সম্ভব হলো? তাহলে মেশকটা রাখতে হবে কোথায়? পকেটে রাখতে। ও অত বড় একখান মেশক পকেটে খুশি রে কেন ভাই? এত বড় একখান মেশক যদি পকেটে না ধরে, এরকম টেলিভিশনের মাত্র একটা মোবাইল পকেটে ধরে কেন? এত বড় একটা মোবাইল তোমার পকেটে জায়গা পায়, এরকম ব্যানসন সিগারেটের একটা প্যাকেট, সাথে আবার গ্যাস লাইটও, এত কিছু তোমার পকেটে জায়গা পায়। এইরকম মোটা একটা মানি ব্যাগ জায়গা পায়, একটু টিস্যু আর একটা মেশক জায়গা পায় না? সারা জীবন ভরে ব্যানসন সিগারেট পকেটে করে ঘুরলে মরার সময় কলেমা নসিব হবে না। মোবাইল রাখলে হবে? কি রাখলে হবে? মেশক রাখলে হবে। আর মরার সময় কলেমা যদি পড়া যায় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত জীবনে কলেমা তয়বা হলো মা কানা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কলেমায়ে তয়বা পড়ার আগে যত গুনাহ আর যত শিরিক কুফর করেছে, কলেমায়ে তয়বা ইসলামের কারণে আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর এইটি যদি মরণের সময়, নবী পাক নিজেই দোয়া করেছেন, আল্লাহ আমার যেন মরার সময় কলেমা নসিব হয়। আল্লাহু আকবার। নবী পাক যদি কলেমা নসিবের দোয়া করে থাকেন, আমার দরকার আছে না নাই? এইটা পাইতে হলে আপনাকে মেশক করা লাগবে। উম্মতকে মেশক থেকে বিরত রেখে আর এই কলেমার ফজিলত থেকে বঞ্চিত রাখার জন্য, নামাজের মর্যাদা 70 গুণ থেকে মাহরুম করার জন্য, আর 100 শহীদের সওয়াব থেকে বঞ্চিত করার জন্য সুন্দর করে তারা আবিষ্কার করেছে ব্রাশ, সাথে ক্লোজ আপ, পেপসোডেন্ট, তার কিছু ফাজাইলও বয়ান করে। ফাজাইলে তবলিগ শুনছেন না? টেলিভিশনে ফাজাইল বয়ান করে কাগজে এক জাক ডানা কাটা পরি। অর্ধ উলাঙ্গিনী মহিলাদের কোলো জাপে দাঁত বিকছে যে বিস্কি মেরে পড়ে, আর বিরাজ দেখা যায় তাতে যুবক যুবতী বুড়োগুলো সব স্টক করার কায়দা, ওকে চেহারা দেখা। আর এই পেপসোডেন্ট আর ক্লোজআপ আর বিরাজ দিয়ে দাঁত মাজা শিখেই দেওয়ার কারণে এর ফাজাইলও বয়ান করে দিয়েছে। সেভাবে সবাই তা গ্রান্ট করে নিছে, এমন সুন্দরভাবে বয়ান দিয়েছে যাতে আলেম উলামা পীর মুরিদ সবাই এক কথায় সে কথাটা মেনে নিয়ে গেছে, হ্যাঁ সত্যি এটা উপকারী। আর তখনই সব সেই বিরাজ আর পেপসোডেন্টের ভক্ত হয়ে গেছে, অনায়াসে পকেট থেকে মেশকটা বেরোয় চলে গেছে। খুব সুন্দর করে ষড়যন্ত্র করে দেখেন কি কায়দায় মেশক থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। ভালো করে মনে রাখবেন। বসো শোনা, বসো। যদি কোনো বিরাসের দাম হয় 1 কোটি টাকা, যদি কোনো বিরাসের দাম হয় 1 কোটি টাকা, আর কোনো দাঁতের মাজন বা পেস্ট পাউডারের দাম হয় 1 লক্ষ টাকা, আল্লাহর কসম 1 কোটি টাকা দামের বিরাস দিয়ে আর 1 লাখ টাকা দামের পেস্ট দিয়ে আপনি 1000 বছরও যদি হায়াত পান বিরাস করেন আর দাঁত মাজেন, হয়তো দাঁত মাজার লাভটা আপনার হতে পারে, কিন্তু মেশকের যে সুন্নতের সওয়াব, খুদার কসম এই সওয়াব আপনি পাবেন না। এটা আপনার গাছের ডালই লাগবে। ষড়যন্ত্র করে আমার থেকে টুপি সরাই দিয়েছে, ষড়যন্ত্র করে আমার টেবিলে উঠে দিয়েছে, খানার সময় দস্তারখান থেকে বঞ্চিত, ষড়যন্ত্র করে আমার থেকে মেশক সরাই দিয়েছে। রাতভর বলতে পারবো তাদের ষড়যন্ত্রের শিকার আমরা কি পরিমাণ। সুন্নতের সব সুন্নত আমাদের থেকে সরাই দিয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, এইরকম মুহূর্তে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় একটা সুন্নাত দুনিয়ায় এভাবে বিলুপ্ত হতে থাকবে, তোমরা যদি সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে একটা সুন্নতের পর আমল করো, আল্লাহ পাক তোমাদেরকে 100 শহীদের সওয়াব দান করবে। আমলের পার্থক্য শুনে নাও। আমলের পার্থক্য, ইমানের পার্থক্য বললাম। সাহাবায়ে কেরামের ইমানের চাইতে আখেরি জামানার উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। সাহাবায়ে কেরামের আমলের চাইতে আখেরি আপনাদের এই জামানার উম্মতের আমলের দাম কত বেশি? 100 শহীদের সওয়াব। বলেন কত? বাঙালি শহীদ না, বাঙালি শহীদ যে 21 ফেব্রুয়ারিতে কলা গাছের গলা কেটে গেন্দা ফুলের মালা দেয় শহীদ। ও কটা শহীদ কি শহীদ না? হয়ে গেছে কেউ। ওই কয়েকজন মারা যাওয়ার পরে, মৃত্যুর পরে তৎকালীন ক্ষমতায় যারা ছিল বাংলাদেশের বড় বড় উলামায়ে কিরামদেরকে ডেকে নিয়ে গেছে, নিয়ে বলছে, হুজুর কন্ত আমাকে এই উপলক্ষে যারা মরছে যে ভাষার আন্দোলনে, এরা কি শহীদ কিনা বলেন তো? হুজুররা দ্বিমুখী বিপদে পড়ে গেছে। আমরা তো সব সময় পড়ে যাই, কারণ আমরা বিপদে পড়া, একদিকে আপনাকে কাছ থেকে দান পাট কুষ্টা মুষ্টা চাইল খুদ বাসটাস কালেকশন করা লাগে, আবার হক কথা কোয়া লাগে। হক কথা করতে গেলে আপনাকে গায়ে পড়লে আবার বাস কালেকশন করতে গেলে আহিয়ালা বাস দিয়ে দেন। এই যে বিপদে পড়ে যাই আমরা। তো হুজুররা ওই নেতাকে সামনে যায়, এই কয়েকজন শহীদ কি শহীদ না এই বলতে যে থামিয়ে গেছে, চুপ করে বসে রয়েছে। 1-2 ঘন্টা চলে যাচ্ছে। কন হুজুর কন, তাড়াতাড়ি কন, আমাকে কালকে দিবস পালন করতে হবে। আর হুজুররা কিছু কয় না। হুজুরকে ভয় হলো যদি শহীদ বলে দেই আর অরিজিনাল শহীদ না হয়, তাই তো ও পাশে যে ডান্ডা বেড়ি খাতি হবে।
আর যদি শহীদ না এই কই তাহলে ইরা আমাকে ধরে ডান্ডা বেরিয়ে দেবে, জেলে ডুববে। কি করবো, কি কব না কব, এগুলো সব হুজুর চুপ করে বসে রয়েছে। তো নেতারা একটু হুজুরকে একজনের সাহায্য করছে। হুজুর, এক নেতা, হুজুর আপনি ভয় পাচ্ছেন কেন? কন কিছু কন। কি কব, আমরা দ্বিমুখী ঝামেলায় আছি। কি আপনাকে ঝামেলা তো বুঝতে পারলাম না। আপনাকে কাছে তো শুনছি যে শহীদের লাশ মাটিতে পচে না, তাই না হুজুর? জি হ্যাঁ, শহীদের লাশ মাটিতে পচে না। তো বলে দেন যে কজনের শহীদ বলতেছে ওই কজনের কবর খুঁজে দেখ, ওরা তো 3-4 মাস আগে মরছে। যদি লাশ পচে তাহলে শহীদ না, না পচলি শহীদ। কয়ে দেন কটা লাশ খুঁজে দেও। হুজুররা লাইন পেয়ে গেছে, হ্যাঁ তাহলে লাশ খুঁজে দেখতে হবে, কবর খুঁজে দেখতে হবে, পচলি শহীদ না আর না পচলি শহীদ। নেতারা আপনারা বাড়ি যান, যা কর দরকার আমরা কই না বাড়ি। হুজুরকে বাড়ি পাঠাই দিয়ে তারপরে তো শহীদ। বাংলাদেশে অনেক এলাকায় ঘুরবেন, আমাদের 7 পাট বলতে যাবেন, মাঝে মাঝে দেখবেন সাইনবোর্ডে লেখা আছে শহীদ হরিপদ, শহীদ রমেশচন্দ্র। রমেশচন্দ্র কোনোদিন শহীদ হয় না, হরিপদ কোনোদিন শহীদ হয় না। শহীদ হইতে আব্দুর রহমান লাগে, শহীদ হইতে আব্দুর রহিম লাগে, শহীদ হইতে জামাল কামাল লাগে, শহীদ হইতে আব্দুল্লাহ আব্দুল খালেক আব্দুল মালেক লাগে, শহীদ হইতে মুসলমান লাগে, শহীদ হইতে ইমান লাগে। কতক্ষণ? তারপরেও যদি কেউ শহীদ হয়, এই শহীদ আর সাহাবা শহীদ কি এক দরে বিক্রি হবে? ওহুদের বদরের সৈনিক, বদরের যুদ্ধ করেছিলেন 313 জন। কয়জন? 313 জন। তার ভিতরে 299 জন ফিরে আসছে, আর 14 জন ওখানে শাহাদত বরণ করেছে। এই কিছুদিন আগে গিয়েছিলাম, আমার কাছে ছবিতে আছে, বদরি শহীদদের একটা প্লারে বদরি শহীদদের 14 জনের নাম লেখা আছে। আল্লাহু আকবার। ওই 14 জনের নামের পাশে দাঁড়াইছি, আমার মনে হচ্ছে যেন আমি জান্নাতের একটা নতুন স্বাদ উপভোগ করতেছি। বুকটা আমার ঠান্ডা হয়ে আসতেছে। মনে হচ্ছে যেন আমি ওখানে দাঁড়ায় যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে। যে কয়জন শহীদ হয়েছে তারা তো শহীদ, আর যে কয়জন বেঁচে ছিলেন, খেয়াল করেন, যে কয়জন বেঁচে ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছে। যে বদরি সৈনিক যারা বেঁচে আছে, ফিরে আসছে 299 জন। এই 299 জন যদি বদরের যুদ্ধের পরে মরণকাল পর্যন্ত এক ওয়াক্ত নামাজও না পড়ে, তবুও তাদেরকে গুনাহ লেখা হবে না, তবুও তারা বিনা হিসাবে জান্নাতি। এত সম্মানে সম্মানিত করেছে তাদেরকে। আর সেখানে যারা 14 জন শাহাদত বরণ করেছে, তাহলে এই শহীদের মর্যাদা কত বেশি। ওহুদের প্রান্তরে 70 জন শহীদ শুয়ে আছে, সৈয়দুল শুহাদা, সমস্ত শহীদদের নেতা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে শুয়ে আছে। গসিলুল মালাইকা, আরে ভাই এদিক তাকান, আমার বাংলাদেশের যত বড় দামি দামি শহীদ হোক না কেন, কেউরে আকাশে উঠাই নিয়ে ফেরেশতারা গোসল করায় পরে পালকিতে ফাটাই দিচ্ছে, এরকম কোনো দুনিয়াটা শহীদ আছে নি? কোনো আনে। যাকে যাকে শহীদ দিবস তো কতই বানাচ্ছি, দিবস পালন করতেছি, মিনার বানাচ্ছি, কতটা বানাচ্ছি, এক শহীদের ওইরকম পাই নেই। আর ওহুদ প্রান্তে যে 70 জন শাহাদত বরণ করেছে, তার ভিতরে একজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কিসসা শুনেছেন, যাকে ফেরেশতারা আকাশে উঠাই নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করে আবার নিচে নামায় দিয়ে গেছে। এই 70 জন ওই জায়গায় শোয়া আছে। তাহলে বোঝেন সেই শহীদদের কেমন দাম। হুজুর বলেন, আমার সাথে যারা ওহুদ, বদর, খন্দকে যাইয়া বিভিন্ন যুদ্ধে যায়, যারা ইসলামের পক্ষে লড়াই করতে করতে শাহাদাত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি আমার আখিরি জামানার উম্মত একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ তাকে সেই পরিমাণ নেকি দান করবে। কারণ আমার সাথে থাইকা আমি নবীর উপস্থিতিতে গলা কাটায় দেয়া যত সহজ, খেয়াল করে না, আমি নবীর উপস্থিতিতে আমার সাথে থাইকা আমার ডাকে সাড়া দিয়া গলা কাটায় দেয়া যত সহজ, একটা সময় আসবে হাতে নখ রাখছে, ফ্যাশন নখ, মহিলারা ফ্যাশন নখ রাখে না, সেম কোয়ালিটি অফ শুয়োর নি, শুয়োরের নখ কাটে সপ্তাহে, শুয়োরের সব শুক্রবারে নখ কাটে না, সোমবারে কাটে, বছরে একবার কাটে, সারা জীবনে কাটে। শুয়োরের নখের মতো লম্বা লম্বা নখ রাখবে। আরে সাহাবায়ে কিরাম, তোমরা আমার সাথে থাইকা গলা কাটাই দেওয়া যত সহজ, ওই সময়কার মানুষের হাতের নখ লম্বা রাখছে, এই নখ কাটা অত সহজ হবে না। ওরা নখ কাটতে কইলে দরকারে আত্মহত্যা করবে, তবু নখ কাটবে না। লেখাপড়া বাদ দিয়ে ছেলে মেয়েরা মোবাইল নিয়ে বসে থাকবে, মোবাইলের থেকে ফিরানোর জন্য আব্বা বাবা উস্তাদরা যদি প্রেসার দেয়, তাহলে সে আত্মহত্যা করবে, তবু মোবাইল ছাড়তে রাজি না। আরো ওসিয়াত করে যায়, দোস্ত আমি মরার সময় মোবাইলটা কয়বারে দিয়ে দিস, অনেক দিন থাকবানি বসে বসে একা একা কি এরবানি, মাঝে মাঝে তুই নেট ডুয়ে দিস। গোষ্ঠী শুদ্ধ চামড়া চুলি বেলাতে ভাষার বাড়ো ইয়ে ফেরেশতারা নেট দিয়ে দেবে, জানতে যায় বাংলা করতে পারলাম না, ভালো আস্তাগফিরুল্লাহ। তো এই সময়
আমল করা বড় কঠিন, সুন্নতের পর আমল করা বড় কঠিন, কতক্ষণ ঠিক না? ছেলেতে যদি দাড়ি রাখে, আব্বার মুখে দাড়ি নাই, আব্বাই ছেলেরে ব্যঙ্গ করে, এরকম ভালো ভালো আল্লাহওয়ালা আব্বা আছে না? ভালো ভালো আল্লাহওয়ালা আব্বা না, দামড়া আব্বা। ছেলেতে দাড়ি রাখছে, কলেজে পড়ে স্টুডেন্ট, চরমুনা পীর সাহেবের মুরিদ, জামাতে ইসলামের কর্মী, অথবা দাওয়াত ও তবলিগের সময় লাগাইছে, দাড়ি রেখে বেলাইছে। আব্বাই ছেলের কয়, তুই এই বয়সে দাড়ি রাখছিস, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে নাকি? আল্লাহ বলছে যে দাড়ি রাখার বয়স হয়েছে, তাই দাড়ি দিয়েছে, আর ওর আব্বা কয় দাড়ি রাখার বয়স হয়েছে, তাহলে আল্লাহর সাথে মাতুবাজি হচ্ছে না? আল্লাহ তো বুঝে শুনেই দাড়ি দিয়েছে। প্রত্যেকটা মানুষ, আমরা জন্মের সময়, আমরা এখানে যারা জন্ম নিয়েছি নিয়মতান্ত্রিকভাবে, আমাদের জন্মের সময় মাথায় চুল ছিল না? চুল নিয়ে জন্ম নেয়নি, কম থাকুক বেশি থাকুক সবার মাথায় চুল। মাতৃগর্ভে 4 মাসের ভিতরে আমার বডি তৈরি হয় নাই, 4 মাসের মাথায় যে বডি হয়েছে এরটুকেরটা, এই এরটুক বডিরে আর 4 মাসের ভিতরে এরটুক পরিমাণ মতো 2.5-3 কেজি বানাইছে। এর ভিতরে 2.5-3 মাসের ভিতরে আমার মাথায় এত বড় বড় চুলও দিয়ে দিছে। যে আল্লাহ তাআলা মাতৃগর্ভে থাকা অবস্থায় মাথায় এত বড় চুল দিতে পারলেন, ওই আল্লাহ তাআলা মাতৃগর্ভে থাকা অবস্থায় একটু দাড়ি দিতে পারতেন না? অবশ্যই পারতেন। তো দাড়ি না দিয়ে চুল দেশে, চুল দিয়ে দাড়ি দেয় নেই কেন? কয় চুলের মর্যাদা আর দাড়ির মর্যাদা এক না, চুলের মশলা দাড়ির মশলা এক না। চুলের মশলা হলো জন্মের পরে 7ম দিন চাইছে বেলায় দিতে হবে, আর দাড়ির মশলা হলো এ গজানোর পরে আর খুরকেসি লাগানো যাবে না। দাড়ি বলে সম্মানী অঙ্গ। হুজুর বলেন, কি বলে, যে ব্যক্তি মান আকালা মিন হাজির সাজারাতিল মুনতিনা ফাজাররুহু বিউনুকিহি ওয়ালা তাকুজ বিলিহিয়াতিহি। হুজুর বলেন, যে ব্যক্তি দুর্গন্ধযুক্ত জিনিস খাইয়া মসজিদের মধ্যে আসে, হাত্তা লাহসান আল বাসাল, তামুক, জর্দা, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ইয়াবা, ভেঞ্চিলিন, হিরোইন, এমনকি পেঁয়াজ রসুন কাঁচা খাইয়েও যে গন্ধ হয়, এই অবস্থায় যারা মসজিদে আসে, যার রুহু বিউনুকিহি, ওর গলা ধাক্কায় বের করে দাও, ওয়ালা তাকুজ বিলিহিয়াতিহি, ওর দাড়ি ধরবা না। দাড়ি বড় সম্মানী, দাড়িতে হাত দেবা না। বাচ্চা জন্মের পরে 1-2-3 মাস পরে যখন অয়েল ক্লথের পর গড়াগড়ি করা শেখে, একটু শীত হয়, একটু কাইতে, একটু ভুট হয়, তাহলে পলিথিনের উপরে, অয়েল ক্লথের উপরে বাচ্চা পায়খানা করে দিয়ে সারা গায়ে মাখায়। এরকম বাচ্চা দেখছেন কি দেন নাই? দৈরে মুট করে মুখিও দেয়, দেয় কি দেয় না? তাহলে মাথার তো চুল চাইছে বেলায় দিছি, মাথার সম্মান, চুলের সম্মান শেষ। এবার দাড়ি তো কাটাও যাবে না, চাষাও যাবে না, তা পেশাব পায়খানায় যে মাখায় নেবে, দাড়ির যত্ন বুঝবে না। দুধের বাচ্চা, সে দাড়ির সম্মান মর্যাদা বুঝবে না, দাড়ির ভিতরে পেশাব পায়খানা মাখায় নেবে, দাড়ি অসম্মানী হবে। এই জন্যে আল্লাহ তাআলা সম্মানী দাড়িটা তার জন্মের সাথে সাথে দেয় নাই। কখন তারে দাড়ি দিয়েছে? যে সময় সে ডাইন বাম বোঝে, বাঁশবাগানে দাঁড়ায় বিভিন্ন দিক হ্যালো হ্যালো করতে বোঝে, কার সাথে কথা করতে হবে না হবে সব বোঝে, এই সময় ইত্যাদি ইত্যাদি বোঝে। সেই সময় 16-17 বছর বয়স, ওই সময় তারে দাড়ি দিয়েছে। যেহেতু তুমি প্রেম প্রীতি বোঝো, যেহেতু তুমি নারী প্রেম ভালোবাসা বোঝো, দুনিয়ার অনেক কিছু বোঝো, কাজে এখন তুমি দাড়ির সম্মানও বুঝবা। তাই বুঝে 16-18 বছর বয়সে আল্লাহ তারে দাড়ি দিয়ে দিয়েছে। আর 25 বছরের ছেলে দাড়ি রাখছে। আব্বা কয়, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তা আল্লাহ বুঝিয়ে বা সময় মতো দাড়ি দিয়েছে, আর ওর বাপ কয় যে দাড়ি রাখার বয়স হয়নি। তা আল্লাহর চাইতে 1 লাইন বেশি বুঝিয়ে ফেলাইছে না? এই কথা বলার সাথে সাথে বাপ বেঈমান হয়ে যায়। এই মুহূর্তে যেই বাপে দাড়ি রাখে নাই, সেই ছেলেতে দাড়ি রাখলে বাপে যদি ধিক্কার দেয়, তার দাড়ি রাখা সহজ না কঠিন? কঠিন না? কঠিন না তার দাড়ি রাখা? ছেলেতে দাড়ি রাখছে, মাও ছেলেরা ধিক্কার দেয়, তোর আব্বা যে সাবালে গল না, তুই বুড়ুয়ে গেলি কে? ওর বাপ দাড়ি রাখে নাই বলে সাবালে গলি, তুই বুড়ো হয়ে গেলি কে? এই কথা যদি মাতে কয়, তাহলে ছেলের মুখে দাঁড়িয়ে রাখা সম্ভব? যুবক স্বামীতে দাঁড়িয়ে রেখে বেলাইছে, স্ত্রীতে ঠাট্টা করে, তোমার আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে, দাঁড়িয়ে রাখছে বলে বর চাচার মতো দেয়া যাচ্ছে। অন্য কোনো তাই না, চুল দাড়ি কিছু পাকে নাই, খালি রাখি বেলাইছে, তাতেই বলে বর চাচার মতো দেয়। তো হুজুর কয়, এই সময় সুন্নতের বার আমল করা বড় কঠিন। এই সময় সুন্নতের বার আমল করলে এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ 100 শহীদের সব দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় দোস্ত বন্ধু, হাসির ভিতর দিয়ে সব কথাটা আপনি অর্জন করে নেবেন, মূল জিনিসটা আপনি ধরে নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক এক সময় এক এক রূপ নিয়ে আত্মপ্রকাশ করবেন। একবার আল্লাহ তাআলা গফফার নামের সাথে, গফফার, আপনাকে ইনার নাম তো আব্দুল গফফার, উনি কিন্তু গফফার না। মোহতামিম সাহেব কি আব্দুল গফফার, ওই গফফারের বান্দা। ওনারে খালি গফফার করলে কবিরা গুনাহ হবে। কেউ খালি গফফার করে বললে ডাকবেন না। ওনার মুরব্বী যারা আছেন তারা কেউ ওনাকে গফফার করে ডাকবেন না, আব্দুল গফফার। গফফার কার নাম? আল্লাহর নাম। জোর হলো না? আল্লাহর নাম। কার নাম? গফফার। আল্লাহর নাম। আর আল্লাহর বান্দা হলো আব্দুল গফফার, ঠিক না? তা আল্লাহ তাআলা গফফার নামের সাথে আত্মপ্রকাশ করবেন। আত্মপ্রকাশ করিয়ে এবার গফফার মানে পরম ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। যে যেভাবে পারে সালে সুতোয় বাহানায়, হুজুর বলছে না,
লাস্টে 3টে খেসি মারবে বেলসা মারিয়ে 3 গেড়ে লক্ষ লক্ষ কোটি কোটি কে আল্লাহ পার করে দেবে। এইগুলো কারা? এই চিল্লে এই মাদ্রাসার হুজুর রাখো, শিক্ষক রাখো, এনে বসে থাকলে বাকি এদিক এদিক। কি বলছি? গফফার নামের সাথে আত্মপ্রকাশ করবেন, বিভিন্ন বাহানায় মাফ করে দেবেন। কন্যা সুবহানাল্লাহ। দুইজন রে এরকম দুইজন রে ডেকে নিছে, এই এদিকে আইনি কর, তোকে আমল নামা দেয়া, আমল নামা বের কর, ইকরা কিতাবাক, আমল নামা খোল। কয় যে আল্লাহ খুলিয়ে লাভ নাই, ওর মধ্যে কিচ্ছু নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, চাষ নাই, একবারে ডিলা নাই, কুলুক নাই, দস্তারখান নাই, মেসাক নাই, কুনুতে নাই, টুপি নাই, পাগড়ি নাই, তবলিগ নাই, সরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, ফিকির নাই, কিচ্ছু নাই। সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, নুচ্ছমি আছে, জারি আছে, যাত্রা, করসা, গাজির গান, কোনো যাত্রা, আরো যা যা সব আছে। দেহে লাভ নাই, তুমি যেভাবে মাফ করতেছো ওইভাবে যদি মাফ করো তাহলে করো। ইয়ার আল্লাহদের কড়ি সামনে এসে গড়ই পড়ছে। বুখারী শরীফের হাদিসের তরজমা বলছে। এই দুইজনে ডাইকে বলবে, অত আল্লাহতে মাফ করি না, আমল নামা দেখাও। কয় যে বললাম তো আল্লাহ কিছু নাই। যখন দেখছে যে সত্যি আমল নামায় কিছু নাই, এই ফেরেশতারা ধর, ধমক দিছে। এবার ওই দুইজনকে কয়, ধরো জাহান্নামে যা, সব সামনে তো সব জাহান্নামে যা। বলার সাথে সাথে একজন দৌড় মারছে জাহান্নামে যাওয়ার জন্য, আর একজন দাঁড়ায় রয়েছে, বেহা হইয়া দাঁড়ায় রয়েছে, ও যায় না। আল্লাহ যাইতে কয় তাও যায় না। যে চলে যাচ্ছে তারে আগে ফিরেছে, যদি জাহান্নামে লাগ দিয়ে পড়ে তাতে আবার একটা উঠোন, ওইটা ঝামেলা। তো কয় এই ওরে আগে ঠেয়া, ওরে ঠেয়াই আইনে কয় যে জাহান্নাম কি শ্বশুর বাড়ি? কয়ার সাথে সাথে দৌড় দিচ্ছ, ওখানে কি আছে জানো? কয় যে আগে জানতাম না, এখন তো সবই জানি। রব্বানা আবসারনা ওয়া সামিনা, চোখে দেখতেছি, কানেও শুনতেছি, সব সত্যি, একটু মিথ্যে না। তাই দৌড় দিলি কে জাহান্নামের দিক বলার সাথে সাথে? কয় আল্লাহ মনে বড় আশা নিয়ে দৌড় দিছি, দুনিয়ায় তোমার একটা হুকুমও পালন করি নেই, দেখি এই হাসরের মাঠে একটা হুকুম পালন করে দেখি তোমার দয়া হয় নাকি, মায়া হয় নাকি। তোমার এই মায়ার মহব্বতের দয়া, তোমার রহমতের ভালো আশায় আমি তোমার হুকুমটা পালন করার জন্য দৌড় মারছি। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দাই অবরবেলা শেষ বেলা আমার রহমতের আশা করছে, বাদ্দিল সাইয়াতি হাসানাত, ঠিক আছে, ওর জীবনের সমস্ত গুনাহকে নেকি দ্বারা পাল্টায় দাও। ওয়াদকিলহুল জান্নাত, তার বেহেশতে দিয়ে দাও। রহমতে হক বাহানা মিজুয়াদ, বাহান মিজুয়াদ, রহমতে হক বাহানা মিজুয়াদ, বাহান মিজুয়াদ। আল্লাহর রহমতে একটু বাহানা খোঁজে, মোটা কিছু খোঁজে না, একটুক বাহানায় আল্লাহ তারা মাফ করে দিছে। এ তো আল্লাহর হুকুম পালন করে পার হয়ে গেল। যেটারে যাইতে কইছে আবার যাই নেই, দাঁড়ায় রয়েছে বেকা হয়ে, ও কি কবে? ওরে কায় এই আনাড়ি, দুনিয়ায় থাকতে কত হুকুম করছি, একটাও মানিস নেই, আর এই জায়গায় দাঁড়ায় একটা হুকুম করলাম তাও মানলি নে, বেহা হয়ে দাঁড়ায় রয়েছিস। তুই দাঁড়ায় রয়েছিস কে? আল্লাহ আমি তোমার রহমতের আশায় দাঁড়ায় রয়েছি, দেখি তুমি আর একবার কও নাকি যে যা লাগবে না। তুমি যে একবার কই বেলাইছো যা, পীরে তুমি কও নাকি যে যা লাগবে না, সেই আশায় দাঁড়ায় রয়েছি। আল্লাহ কায় ফেরেশতারা, ও আমার রহমতের আশা করছে, বাদ্দিল সাইয়াতি হাসানাত, ওরও জীবনের সব গুনাহ নেকি দ্বারা পাল্টাইয়া দাও। ভেস্তে যাইতে নেকি লাগবে, ওর তো সব গুনাহ, ওর গুনাহগুলো নেকি বানাই দিয়ে তারপরে ভেস্তে দিয়ে দাও। এরকম বিভিন্ন বাহানা। হয়তো আপনি মনে মনে ভাবতেছেন তাহলে আমি সেই দুইজনের একজন হব। সে দুইজন তো মোটে দুইজন, সে দুইজন তো সব কয়জন না। সে দুইজন যে কোন দুইজন তাকে আপনি জানেন নাকি? তো এক একজন এক এক বাহানায় আল্লাহ মাফ করবেন। এবার একজনকে লাস্ট ফিনিশিং ডেকে নিয়েছে, তার কিচ্ছু নাই, তার সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। দারুন ধার, পিঠ মুড়া দে, গুগু মুড়া দে, গলার উপর দে শিকল দে, হাঁটুর নিচে দে ঢুকই দে, গলা আর হাঁটুর এক জায়গা টাইট কর। গলারে যদি হাঁটুর সাথে বাঁধে আর কি এসতে আর ভালো বেড়ি হয়? ডান্ডা বেড়ি দেয় ঠ্যাঙে হাতে, তারপরে একটু খুঁড়ায় খুঁড়ায় হাঁটতে পারে, কিন্তু গলারে যদি টাইট করে হাঁটুর সাথে দলারে বাঁধে, আটার কোনো কায়দা থাকে? টেনিস বল হয়ে গেছে, এরকম গোল হয়ে গেছে। ফেরেশতারা টান দিয়ে জাহান্নামের দিকে নিচ্ছেন। রহমাতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে তাকাচ্ছে। নামটা আবার মুসলমান নাম। নামটা কি? মুসলমান নাম। বুঝে আসতেছে মুসলমান। কোনো দিক দিয়ে হুজুরও তারা সুপারিশ করার কোনো স্কোপ পাচ্ছেন না। লাস্টে দেখে যে ওই লোকটার মুখে দাঁড়িয়েছে। এবার সে আবার কথা কয়, এইগুলো কানে আসলে আমি কথা বলতে পারি।
আল্লাহ, এদিক তাকান ভাই। নবী আলাইহিস সালাম চাইতেছে যে কোনোভাবে আমার এই উম্মতরে পার করানো যায় নাকি। ইতিমধ্যে নজর পড়ে গেছে ওই লোকটার মুখের দিকে, দেখে যে একেবারে সুন্দর দাড়ি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ ওয়াজিব কিচ্ছু নাই, শুধু আছে মুখে চারটে দাড়ি। যে লোকটা জীবনও স্লিপ করে পশ্চিম দিক পড়ে না, আষাঢ় খালিও উল্টো দিক পড়ে, ঈদের দিনও বোর সাথে মারামারি বাদে এই দিন নামাজ পড়ে নাই, বাপের জানাজার দিন সেদিনও বাগানে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইছে, শুক্রবারে জুমার দিন টেলিভিশনের সামনে করে বসে থাকে, শুক্রবারে কি হয় তার জানা নাই, কোনো কিছু কোনো আমল নেই। এই লোকটার মুখে দাড়ি, এ কি সুন্নতের নিয়েতে দাড়ি রাখা লোক? ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিরপিন, দাড়ি কাটতে পয়সা লাগে, সেই বয়সে দাড়ি কাটি নাই, তাই ধুয়ে দেশে রয়ে গেছে। এ দাড়িও তার সময় মতো কাজে লেগে গেছে। এবার মুখে দাড়ি দেখে হুজুরটা রব্বি আল্লাহ আল্লাহ কয়েকটা ডাক দিছে। আল্লাহ ভাই ফেরেশতারা দাঁড়াও, আমার দোস্ত ডাক দিল কেন, কি যেন পাইছে? কি দোস্ত? কয় আল্লাহ, বান্দা তোমার নাফরমানি করছে, তোমার দোজকও তোমার, অর্ডারও তোমার, তোমার অর্ডার মিস করার মতো কেউ নাই, দোজকে সে যাবেই যাবে, তোমার বান্দারে তুমি দোজকে দিয়ে দাও। তবে আল্লাহ, তোমার বান্দার মুখে আমার সাইডে সুন্নত দেখা যাচ্ছে, আমার এই দাড়ি যেন আগুনই পড়ে না। আমি নবীর সুন্নতি দাড়ি তার মুখে দেখা যাচ্ছে, আল্লাহ মেহরবানি করে দাড়ি কটা খুলে রেখে তোমার বান্দা তুমি দোজকে দিয়ে দাও, আমার দাড়ি আমার সুন্নত একটু খুলে রাখো, দাড়ি শহরে দোজকে দিতে হবে। আল্লাহ কয় না, তাও হয় না, তা তো হয় না, তাহলে তো তুমি মিথ্যেবাদী হয়ে যাও। কিভাবে আমি মিথ্যেবাদী হব? কেন তুমি হাদিস কইছো না উম্মতরে, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যাপন তোমার যেমন হবে, মরণ তোমার তেমন হবে। মরণ হবে যেই চেহারায়, হাসর হবে সেই চেহারায়। মরণ হবে যেই ফিগারে, হাসর হবে সেই ফিগারে। ও তো জীবন যাপন করছে দাড়ি নিয়ে তার মরণ হইছে। হাসরে যদি তার দাড়ি আর তার বডিরে আলাদা করে ফেলাই, তুমি রসুল মিথ্যেবাদী হইয়া যাও। কাজেই মুখ থেকে দাড়ি সরানো যাবে না। নবী পাক সুযোগ পাইয়া আরো টাইট করে দাঁড়াইলেন, আল্লাহ কোনো মতে আমার সুন্নতি দাড়ি যেন জাহান্নামের মধ্যে না দেখি, তোমার বান্দারে পোড়াই বা জ্বালাইবা, আমারও জায়গা কোনো অভিযোগ নাই, আমার দাড়ি যেন সুন্নতি দাড়ি যেন আগুনে না যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা, দাড়ি যেখানে দাড়িওয়ালাও সেখানে, দাড়ি যেহেতু জাহান্নামে যাবে না, দাড়ি যেহেতু আগুনে পড়বে না, দাড়ি দিয়ে জান্নাতে দিতে হবে। কাজেই দাড়ি যে জায়গা, দাড়িওয়ালাও সেই জায়গা, দাড়ি রসিলে আমার বান্দার সব গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দাও। দোস্ত কাজে লাগবে একদিন, এই শিখিলে উড়োই দিও না। দাস্তা বাকার আয়াত গরচে বসাত সারে মার, রেখে দাও, কাজে লাগবে যদিও সাপের মাথা। দাড়ি কটা রেখে দাও, বয়সী দেখায়, বয়সী এখন দেখাইতে পারে, তবে এই বয়সটা অনেক দিন টেকসই হবে। দাড়ি রাখলে, দাড়ি যত কাটবেন তত পাকবে তাড়াতাড়ি। দাড়ি কাটলে দাড়ির উপরে যে প্রেসার পড়ে, এতে দাড়ি পাকে তাড়াতাড়ি। আজকে একটু আগা বেরোনোর সাথে সাথে সাদা সাদা ভাব হয়ে যাচ্ছে, পাকতেছে তো দমাদম করে, চাইছিয়ে ফেলতেছেন, দেখতে দিচ্ছেন না। হঠাৎ করে একদিন ভাইজান আব্দুল কাইম সাহেবের কাছে ধরা পড়ে গেছেন, উনার কথায় দাড়ির জন্য দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন। সরমুনার হুজুরের কাছে বায়াত হয়ে গেছেন, দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন। এতদিন দাড়ি কাটে কেটে খোকা ছিলেন, চাচা হওয়ার বইতে দাড়ি রাখেন নাই। দাড়ি রাখলে চাচা কয়, বৌতিও চাচা কয়, যেই বইতে চাচা হওয়ার বইতে দাড়ি রাখেন নাই, আজকে হঠাৎ করে দাড়ি রেখে ফেলাইছেন, আর চাচা হওয়ার সুযোগ পাবেন না, 100টে দাদা হয়ে যাবেন, ফকাফক সাদা দাড়ি, সাদা দাড়ি মুখিতে বেরোয় পড়ছে, আর চাচা ক্লাসটা আপনি পার করতে ওই 100টে পার হয়ে গেছে, চলে গেছেন, 100টে দাদা হয়ে চলে যাবেন। এখন এই দাড়ি রেখে দেন, পাকবে দেরিতে, অনেক দিন পর্যন্ত চাচা হয়ে থাকতে পারবেন, খুকার থেকে একটানে চলে যাবেন। বাকি দাড়ি রাখার ভিতরে সম্মানও পাওয়া যায়, দাড়ি কাটার ভিতরে অসম্মানী। কথা বলেন, একবার বয়স 50, এবার দাড়ি রাখে না, প্যান্ট শার্ট টাইকট পরে একেবারে ইয়াং সাইজে আছে, আর একবার বয়স 25, আপন দুই ভাইয়ের মধ্যে এরকম বয়সের পার্থক্য হয় না। বড় ভাইয়ের বয়স 50, ছোট ভাইয়ের বয়স 25, ছোট ভাই মৌলানা এত বড় দাড়ি রাখছে, দুই ভাই একসাথে কাশিয়ানির বাজারে যে দেখেন কাপড়ের দোকানে, খুব ভিড় দোকানের ভিতরে, দুই ভাইয়ের সাথে দোকানদার কি আচরণ করবে? বড় জনরে তো যুবক দেখা যাচ্ছে, অল্প বয়সী মনে হচ্ছে, দোকানদার বড় জনরে কয়, এ ছেলে পেলে সরিয়ে দাঁড়াও, আর ছোট ভাইয়ের কয়, কাকা আপনি চেয়ারে বসেন। বড় ভাইয়ের বয়স 50, তারে ধাক্কায় কয়, এই ছেলেরা নিচেই দাঁড়া,
আর ছোট ভাইয়ের বয়স 25, তারে দাড়ির ওসিলায় সম্মান দিয়ে চেয়ারে বসায় দেয়। দুনিয়া যেমন আখেরাতে এরকমই হবে ইনশাআল্লাহ। চারটে দাড়ি রাখা যাবে না? দাড়ি ইমানের ডাল, আইসে গেছে একটু কয়ে যায়, তারপরে ওয়াজের দিকে যাবে, এখনো যাইনি ওয়াজের দিক। খেয়াল করেন, দাড়ি হলো ইমানের ডাল, প্রত্যেকটা সুন্নত ইমানের ডাল। ইমানের ডাল বোঝেন না? ইমানকে পাহারা দেওয়ার জন্য যে বেড়া বা ঢাল, এইটা হলো দাড়ি। 1 নম্বরে দাড়ি। আপনার দাড়ি কাটা অবস্থায় মুখ দিয়ে যে কথা বলতে পারবেন, আমার বিশ্বাস দাড়ি রাখার পরে সেই সব কথা মুখ দিয়ে বলা যায় না। দাড়ি কাটার অবস্থায় যে যে গুনাহ করতে পারেন, দাড়ি রাখার পরে সেই গুনাহ আপনি করতে পারবেন না, বিবেকে বাধা দেবে, দাড়িতে আপনারে ঠেকাবে। দাড়ি কাটা অবস্থায় যে সমস্ত জায়গায় তাকাইতে পারতেন, যে সকল মেয়েদের সাথে কথা বলতে পারতেন, যে মেয়েদেরকে দেখে তাকাইতে পারতেন, দাড়ি রাখার পরে আর পারবেন না। দাড়ির সাথে যদি একটা টুপিও মাথায় ওঠে, আরও আপনারা হেফাজত করে ফেলবে। না রে, আজে বাজে কাজ করা যায় না। কোনো যদি বেশি শক্ত কথা বলাও লাগে, মাথায় টুপি থাকলে খালি খিটিমিটি হবে, টুপি রয়েছে মাথায় ক্ষতি করতেছি না, টুপি রয়েছে মাথায় ক্ষতি করতেছি না। যদি দেয় যে আর নিজের ঠেয়াতে পারতেছে না, কিছু কয়াই লাগবে, তখন টুপি খুলে এবার গালাগালি শুরু হয়। বোঝা যায় যে টুপিতে আপনার এতক্ষণ মুখরে কন্ট্রোল করছে, ঠিক কিনা? সুন্নত আপনার ইমানের ডাল, সুন্নত আপনার ইমানের বেড়া। এর সাথে যদি বড় একটা জুব্ব পারেন, আপনারা আরো কন্ট্রোল করে ফেলবে। এর সাথে যদি একটা পাগড়ি পারেন, আপনি আরো ভালো হতে বাধ্য হয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য হক্কানি পীর মাশায়েখরা আগে এই বাহ্যিক সুন্নতগুলোর প্রশিক্ষণ দেয়, যে বাহ্যিক সুন্নত যদি ঠিক হয়ে যায়, তাহলে আভ্যন্তরীণ অবস্থা অনেকটা পরিবর্তন হয়ে আসে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। এত কথা বললাম কোন দিক তাকাইয়া? যে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়, বেশি নেকি দেয়। এই সময় প্রতিকূল পরিবেশ চলছে, এই সময় ঈমান ধরে রাখা বড় কঠিন, সুন্নতের আমল করা বড় কঠিন। নবীর জামানায় এগুলো সহজ ছিল, যার কারণে নবীর জামানায় 100 শহীদের যেই নেকি, সেই পরিমাণ নেকি আমাকে একটা সুন্নতের বিনিময় দিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা। আবহাওয়া অনুকূল হইলে, মাঠটা সুন্দর হইলে, বসতে আরাম হইলে, আরও লোক যারা দাঁড়িয়ে আছে তারা কেউ দাঁড়িয়ে থাকতো না, এরাও বসতো, আরও লোক এসে বসতো। অনেকে বসে বসে উঠে চলে গেছে, ভাষা ভিজে গেছে, চলে গেছে। তারপরেও যারা খেমটি খুমটি দিয়ে বসে রয়েছেন মোটামুটি জেদ করে, আপনাদেরকে আমার বিশ্বাস ভালো কি বলে, ভালো আবহাওয়ার চেয়ে, ভালো মাটিতে বসার চাইতে আজকে এই অবস্থা বসলে 100 গুণ বেশি নেকি দান করবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আমি যে আয়াত করছি, আয়াত সংক্রান্ত 2-4টে কথা, বেশি রাত করবো না। গভীর রাত করলে আবার ফজরের নামাজ পড়তে কষ্ট হবে। এরকম 1 লক্ষ মাহফিলকে এক পাল্লায় রাখলে, আর ফজরের 2 রাকাত ফরজ নামাজের আর এক পাল্লায় রাখলে, ফজরের নামাজের পাল্লা ভারী হয়ে যায়। কথা কয় না, বোঝে নাই? তাহলে মাহফিলের দাম বেশি না নামাজের দাম বেশি? যেই মাহফিল করতে করতে ফজরের নামাজ ছুটে যায়, খুদার কসম ওই মাহফিলে কোনো হিদায়ত নেই, ওই মাহফিলে কোনো হিদায়ত নেই, ওর দ্বারা কোনো ফায়দা হবে না। কাজেই নির্দিষ্ট সময় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কথা খেয়াল করতেছেন তো সবাই? খেয়াল করবেন তো ইনশাআল্লাহ? যা বলবো সামনে অল্পক্ষণের ভিতরে ইনশাআল্লাহ দোয়া করে দেবো, ভয় নাই। খুব জরুরি কয়েকটা কথা আমি কোরআন শরীফ থেকে নিয়ে আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদেরকে নিয়ে, যেমন আমি এখন কথা বলতেছি, আমরা বক্তারা কথা বলছি, হুজুর আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এভাবে বসতেন, বসে কথা বলতেন, বেশিরভাগ মসজিদে নববীতে। মদিনায় যাওয়ার পরে, মক্কায় থাকাকালে মক্কা কাবার চত্বরে বসার সুযোগ দিত না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই বড় বড় লিডাররা হুজুরকে মাঠে বসতে দিতেন না। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হুজুর বসতেন, সেখানে বসে ছাত্রদেরকে পড়াইতেন। মদিনায় যে হুজুর মসজিদে নববীতে স্বাধীন মনে বয়ান করতেন। আবার কখনো কখনো কারেন্ট তো নাই, সে সময় তো কারেন্ট ছিল না, গরমের সময় ভিতরে যদি গরম লাগে, হুজুর পাহাড়ের ছায়ায়, পাহাড় ছিল উঁচু উঁচু, পাহাড়ের পাদদেশে ছায়ায় যাইয়া সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আসরের পরে বসে ছায়া জায়গা বসে বসে কিছু বয়ান করতেন। কি হলো, বৃষ্টি নামতেছে? বাপরে বাপ, মেঘ ডাক দিছে, তাই এই অবস্থা। হরিণীর মতো, হরিণ এত সতর্ক প্রাণী, ওর পেটের মধ্যেও যদি ডাক দিয়ে ওঠে, মনে করছে বাঘের শব্দ নাকি, ঠু ওঠা 3-4 মাইল দৌড়ে ফেলে। উম্মত হজের মাঠে হরিণীর চাইতে সতর্ক, ডাক দিছে, মেঘের নিজের পেটের মধ্যে গুড়ুম গুড়ুম করে উঠছে। আরে ভাই, যতটুকু ঘর আছে আর আমরা যে কয়জন মানুষ ভিতরে ইনশাল্লাহ বসতে পারবো, ভিতরে অসুবিধা নেই, ঠিক আছে না? সংক্ষিপ্ত কথা চলে আসছি। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। এই বয়ানের ভিতরে যে মেঘের আওয়াজ না, এই আওয়াজ টের পাচ্ছি। আওয়াজটা কোন জায়গার থেকে আসতেছে? আকাশে মেঘের থেকে আওয়াজ না, এই আওয়াজ একরকম আওয়াজ। ট্রাকের টায়ার বাস্ট হলে আর এক রকম আওয়াজ, টিনি টিনি বাড়ি দিলে আলাদা রকম আওয়াজ, কাঠে কাঠে বাড়ি দিলে আলাদা আওয়াজ, ঠিক কি ঠিক না? প্রত্যেক আওয়াজ আলাদা আলাদা রকম। তো আজকে একটা আওয়াজ আসছে মাটির নিচ থেকে, এই আওয়াজটা কেউ কোনোদিন এরকম আওয়াজ শোনে নাই। নতুন আওয়াজ শুনে সাহাবায়ে কিরাম মাটির নিচ থেকে আওয়াজ সব আচমকা খেয়ে গেছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিম ধরে গেছেন।
চতুর্দিক থেকে মদিনার মানুষ হুজুরের দিকে আসতেছে, হুজুর নিচের থেকে আওয়াজ, তাকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিল, কিয়ামত হবে নাকি, এইগুলো হুজুর জিম ধরে গেছে। মদিনাওয়ালারা ভয় পেয়ে দৌড়িয়ে আসতেছে। হুজুর চক্ষু বন্ধ করে কিছুক্ষণ থাকার পরে সাহাবায়ে কিরাম বললেন, আয়ু সাউতিন হাজি হাজি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিসের আওয়াজ? হুজুর বললেন, এটা একটা নতুন আওয়াজ। কিসের আওয়াজ? কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ উত্তপ্ত করে কমপ্লিট করে এবার জাহান্নামের উপরের থেকে একটা পাথর ছেড়েছিলেন। যেদিন জাহান্নাম কমপ্লিট হয়ে গেছে সেই দিন একটা পাথর ছাড়ছে, ওই পাথরটা আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে। বোঝেন নাই? তাহলে হুজুর এই পাথরটা ওজন কতটুক? হুজুর বলেন, জিবরাইল আমাকে জানাই দিছে, এই পাথরটা যদি জমিনের উপরে রাখা হয় আর সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে এই পাথরটার উঁচা করার চেষ্টা করে, তাহলে মাটির থেকে 1 আঙ্গুল পরিমাণ উঁচু করতে পারবে। এত ভারী পাথর জাহান্নামের উপর থেকে ছাড়ছে, আর সেই পাথরটা আজকে যে নিচে পড়ছে, কত লক্ষ কোটি বছর আগে ছাড়ছে আল্লাহই ভালো জানে, আর আজকে নিচে যে পড়ছে সেখান থেকে একটা শব্দ আছে, এই শব্দটা সেই শব্দ। তাহলে অনুমান করেন জাহান্নাম কত গভীর। সাহাবায়ে কেরাম শুনিয়ে তাদের তো দিল নরম, কান্নাকাটি শুরু করে দিয়েছে। হুজুর তাহলে জাহান্নামের এই গভীর, এত গভীর জাহান্নাম, জাহান্নামের উপরে যারা থাকবে ভাসমান, তারা কোনো না কোনো ভালো মানুষের নজরে পড়বে, হক্কানি উলামায়ে কিরামের নজরে পড়বে, পীর মাশায়েখদের নজরে পড়বে, জান্নাতি প্রথম কাতারের মানুষের নজরে পড়বে, নবী রাসূলদের নজরে পড়বে, সুপারিশ করে তারা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যে মানুষগুলো এত গভীরে থাকবে তারা তো সচরাচর ভালো মানুষের নজরে পড়বে না। এই মানুষগুলোর কি উপায় হবে? তারা এত নিচেই থাকবে। হুজুর বললেন, তাদের সুপারিশ করার কেউ থাকবে না। সাহাবায়ে কিরাম পাগল হয়ে গেছে, হুজুর তাহলে এত গভীরে কারা থাকবে? হুজুর একটু কান, আমরা কি অত নিচেই থাকবো নাকি? হুজুর বলেন, লা তাহজানু ওয়ালা তাখাফু, তোমরা টেনশন করো না, তোমরা ভয় পেও না, ওই জায়গা থাকার মানুষ আছে আলাদা। কয় তারা কারা? হুজুর বললেন, কোরআন শরীফে আয়াত পড়ে শুনিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফেররাও অত তলে থাকবে না, কাফেররাও তো নিচেই থাকবে না, কাফেররাও মাঝখানে থাকবে, কাফেররা অন্যান্য জাহান্নামে থাকবে, আর মুমিন যারা জাহান্নামে যাবে তারা ভাসমান উপরে উপরে থাকবে। হক্কানি পীর মাশায়েখ শহীদরা উলামায়ে কিরামরা সুপারিশ করে হাজার হাজার মানুষকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু জাহান্নামের এই গভীর তলদেশে থাকবে যারা, তারা হলো আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক। সাহাবায়ে কিরাম এবার পাগল হয়ে গেছে, হুজুর তাড়াতাড়ি বলেন মুনাফিক কারা? আনাহনু মুনাফিকিন, আমরা কি মুনাফিকদের দলভুক্ত নাকি একটু বলেন। হুজুর মুনাফিকের আলামত কি, মুনাফিক চিনার উপায় কি? হুজুর বলেন, আয়াতুল মুনাফিকে সালাসা, এই কথাটাই সকলের স্মরণীয়, একটু নড়বেন না। হুজুর বলেন মুনাফিকের আলামত 3টা, এই হাদিসের মধ্যে বলেন মুনাফিকের আলামত 3টা। বলেন তো মুনাফিক থাকবে কোন জায়গায়? জাহান্নামের সবচাইতে তলদেশে। জাহান্নামের তলদেশ কত গভীরে একটু আন্দাজ করছেন? ওই পাথরটা যেই আজকে মাত্র পড়লো, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে এত ভারী পাথর যেই জায়গা গেছে, সেই জায়গাটা জাহান্নামের কত তলদেশ, ওই জায়গায় পড়ে থাকবে মুনাফিকরা। হুজুর বলেন মুনাফিকের আলামত 3টা। 1 নম্বর, এই যা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিক চিনার 1 নম্বর আলামত, মুনাফিক মিথ্যা কথা বলে। আকাশে মেঘ ডাকতেছে যে কোনো সময় নেমে পড়তে পারে, বিদায় ভালো করে চাপাতি পারতেছি না, দমাদম গিলে সারতেছি। একটু খেয়াল করেন। 1 নম্বরে মিথ্যাবাদী মুনাফিক, 1 নম্বরে মিথ্যাবাদী। সাবধান থাকবেন, কে কোন জায়গা মিথ্যা কথা বলেন, যার যারটা তার তার জানা আছে। 1 নম্বরে মিথ্যাবাদী মুনাফিকের আলামত। 2 ইজা হাদ্দাসা কাযাবা, 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তা খিলাফ করে, ওয়াদা করে খিলাফ করে। দোকানের থেকে কেনাকাটা করে, দোকানদারের দোকানের থেকে বাকি কেনে, ডেট দেয় শুক্রবারে এসে দেব, বছরের মধ্যে আর শুক্রবার হয় না, ওই দিন আর পরিশোধ হয় না। মানুষের কাছে লেনদেন করে, টাকা পয়সা কর্জ লেনদেন করে, একটা নির্ধারিত টাইম দেয়, সেই টাইমের মধ্যে টাকা দেয় না, বছরের পর বছর ঘুরায়। এমন করে বিভিন্ন জায়গা, যত জায়গা আছে ওয়াদা করে, ওয়াদা খিলাফ করে যারা, তারা 2 নম্বর মুনাফিকের আলামত। 3 নম্বর হুজুর বলেন ওয়াইদা তুমিনা খান, মুনাফিকের 3 নম্বর আলামত হলো মুনাফিকের কাছে কিছু আমানত রাখলে তা খেয়ানত করে। মেম্বার ওয়ার্ডের আমানত খেয়ানত করে, জনগণের টোন মারে, মন মারে, বিজিএফ কাট মারে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা মাইরা দেয়, আমানতের খেয়ানত করে। মেম্বার সাহেব ইউনিয়নের আমানতের ইউনিয়নের খেয়ানত করে চেয়ারম্যান সাহেব, সিটের আমানতের খেয়ানত করে এমপি সাহেব, মন্ত্রণালয়ের আমানতের খেয়ানত করে মন্ত্রী মহোদয়,
প্রাইম মিনিস্টার দেশের আমানতের খেয়ানত করে, প্রেসিডেন্ট দেশের আমানতের খেয়ানত করে। আরে যারা যে জায়গা আছে, স্কুলের প্রধান শিক্ষক স্কুলের আমানতের খেয়ানত করে, কলেজের প্রধান শিক্ষক কেশিয়ার যে কলেজের আমানতের খেয়ানত করে, যারাই আমানতের খেয়ানত করে তারাই মুনাফিক। মসজিদের কেশিয়ার মসজিদের ক্যাশ মারিয়ে দেয়, যে টাকা উম্মত জানে না ওনার কাছে কালেকশনে আসে, মানুষে না জানলে সেইটা তিনার হইয়া যায়। মাদ্রাসার বড় হুজুর, মাদ্রাসার মুহতামিম মাদ্রাসার টাকা মাইরে দেয়, কোন জায়গা থেকে কিভাবে তার কাছে আসে জনগণ জানে না। দেনেওয়ালা আর আল্লাহ আর কালেক্টর দুইজনে জানে। ভালো করে মনে রাখবেন, আমানতের টাকা মারিয়ে খাওয়া, আমানতের খেয়ানত করা হারাম। হারাম হারাম হারাম। আল্লাহু আকবার। চুরি করা যেমন হারাম, ডাকাতি করা যেমন হারাম, রাস্তায় পাওয়া জিনিস যেমন পরের জিনিস ব্যবহার করা হারাম, আমানতের খেয়ানত করা তার চাইতে জঘন্য হারাম। আর হারামে কোনোদিন আরাম নাই। হারাম হলো রাইফেলের গুলির মতো। রাইফেলের গুলি খা রুগী দেখছেন না কেন জানি না। বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে সবচাইতে বাংলাদেশে শেষে স্বাধীন হয়েছে বাইঠে বেড়া না, তা আপনারা তো সে সময় দেখছেন না স্বাধীনতার যুদ্ধের সময় গুলি খা রুগী। পরে না দেখলে ওই সময় গুলি যতটুক ঢোকে ততটুক, পিছনে কি ওয়াটটুক বেরোয় না বেশ খানিক বেশি নিয়ে, বুগলা নিয়ে বেরোয় যায় না এত খানিক নিয়ে। এ হলো হারামের স্বভাব। মাঝে মাঝে কই আকাশে মেঘ ডাকতেছে, সবার মন রয়েছে অন্য দিকটা কি কব অচমা। তারপরে না করবেন, এই বিশ্বরোড যখন প্রথম হয় দূরের থেকে তাকাইলে মনে হতো যেন পানি ডালা, ঠিক না? রোদ্রের সময় দিনের বেলা এত সমতার এত সুন্দর সমান ছিল, দূরে থেকে পানি ডালার মতো মনে হয়। আর এই রাস্তা বানাইতে 4-5 বছর লাগছে না। আমি ওই সেই সময় মালা মাদ্রাসা একদিন মাহফিলে আসবো, তার রাস্তায় গাড়ি ঘোড়া কিছু নেই, মাহফিল হবে কি হবে না, এই সন্দেহ রয়েছে। সন্ধ্যার সময় কয় জি হুজুর মাহফিল হবে, আসবো কিছু ভরি রাস্তা তৈরি করে খুঁচা। তারপরে বাড়িতে ব্যানারটা নিয়ে রওনা দিছি, আমাকে বিজয় ভাষা পর্যন্ত আইসি কোনো মতে। বিশ্ব রোডে উঠার পরে আর ব্যান চালানো গেল না, ব্যান আলাও ব্যান ঠেলে আমিও ঠেলি, দুইজনে ঠেলিয়ে নিয়ে আইসি এই জায়গা। আসার পরে আমার সারা গা লাল হয়ে গেছে রাস্তার কুয়ার দুলোতে। ওরা কয় যদি কিসে আইছে, আমাকে ব্যানে আইসি। এই অবস্থা বলি তো ব্যানে আইসি বলি তো এই অবস্থা। ব্যান আলাও ঠেলছে আমিও ঠেলছি। 5 বছর ব্যান আলারা এরকম চালায় শান্তি পাইনি। যখন রাস্তা ছাড়িয়ে দিয়েছে তেল হয়ে গেছে, তখন প্রথম কি চালাতো মনে আছে? আমি ফুকরতে বাড়ি যাব, উঠছি এক ভ্যানে, গোপীনাথপুর ওই ফাঁকায় গেলে আমি কই তুই যেভাবে চালাচ্ছিস হঠাৎ ব্রেক করা লাগলে কিন্তু সর্বনাশ, তাহলে কিন্তু তোরে যে ব্রেক ঠেয়াতে পারবে না, অ্যাক্সিডেন্ট করবানি। ও কয় যে হুজুর দেখে রে, আর হাসপাতাল পর্যন্ত ফাঁকা দেওয়া যাচ্ছে, এর মধ্যে ব্রেক করবো কে? আমি নিরিবিলি বসে থাকেন, 5 বছর চালাতে পারি না, কাজা কাপড় আদায় নিচ্ছি, একটু বরণ করে চালাতে। এই চালাতে দুমসা বেগে চালা হঠাৎ করে ব্রেক করে ফেলাইছে, মানে আমি বলা শেষ করতে না করতে ব্রেক করা ছাড়া এমন ভাবে ব্রেক করছে, আমি জোর করে দৌড়িয়ে থামায়, আমি মোটামুটি ঠেকে গেছি, পড়ি নেই। ও ব্রেক করে ছুঁয়ে লাফ দিয়ে নামিয়ে পিছনের দিক দিয়ে রাস্তার পারে যেন সৌ মাইরে কি ধরলো, দৌড়িয়ে পকেটের মধ্যে ডুয়ে যাই থুয়ে, এবার ব্যান্ড ঠেলে সে সাথে সরে চলে না। আমি কে চালা, কয় আরে হুজুর সর্বনাশ, আর মনে হয় হবে না চালা। ও পিছনের দিক থেকে আর একটা ভ্যান পাইনি, আমার উঠে দেয়, আমাকে চালা। কয় না হুজুর আর চালানো যাচ্ছে না। কি হয়েছে? কয় ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ঢুয়ে গেছে। তো তুই এরকম মরা ব্রেক কেন করলি? কি জন্য ব্রেক করলি? লাভ দিলি, দৌড় দিলি, পিছনে সৌ মারলি, কি ধরলি? কয় যে হুজুর দিয়ে যে 10টা টাকা ফেলানু, চিন্তা করলাম যে কেউ না তো কেউ নেবে, তাই আনতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে। এই যে এই ব্রেক লাগাতে 300 টাকা লাগবে হুজুর, আর এই বেলার কামাই তো সব শেষ। 10 টাকা ঢোকছে রাইফেলের গুলি, হারাম টাকা, পিছন দিয়ে 300 টাকা নিয়ে বেরোয় গেছে। যত হারাম, মসজিদের হারাম খাবেন, সন্তান নষ্ট হবে, নিজের রোগে দিতে পড়বেন, মাদ্রাসার হক মেরে খাবেন। যে যেখানে আছেন না কেন, আমার পকেটে 5 টাকার নোট আছে, আমার মাদ্রাসার টাকা, এই যেমন মানি ব্যাগ। মানুষ আর ঠাট্টা রেখে হুজুর এত টাকা মারেন, মানি ব্যাগ কিনতে পারেন না। আমি সিস্টার দিতে যাবার আল্লাহ পয়সা করে দিলে একটা মানি ব্যাগ কিনবো ইনশাআল্লাহ। এই মানি ব্যাগের এক পাশে মাদ্রাসার টাকা থাকে, এক পাশে আমার টাকা থাকে। 5 টাকা যদি এর ভিতরে মাদ্রাসার আছে, আমার কাছে 5 টাকা বাংটা নাই, 500 টাকার নোট আছে। দোকানের থেকে পান খাবো, আল্লাহর কসম আমি মাদ্রাসার 5 টাকা দিয়ে পান খাইলে খাইতে পারি, পরে ওই 5 টাকা দিয়ে দিলেও দিতে পারবো। আমি ওই 5 টাকা দিয়ে পান খাই না। আমি আমার 500 টাকা ভাঙ্গায় আমি পান খাবো, তুমি মাদ্রাসার 5 টাকা খাবো না। প্রতিষ্ঠানকে বড় করার জন্য শতভাগ আমানতদারি থাকতে হবে। এ দুনিয়ার মানুষকে, দুনিয়াকে আল্লাহ তাআলা চালায়, দুনিয়াকে আল্লাহ তাআলা চালায়। আল্লাহর যে গুণ আছে, প্রতিষ্ঠানের একজন মানুষের ভিতরে আল্লাহর একটা গুণ থাকতে হবে, তাহলে প্রতিষ্ঠান বড় হবে। আল্লাহ হাজার কোটি কোটি মানুষকে খাওয়ায়, কোটি কোটি প্রাণীরে খাওয়ায়, আল্লাহ কি খায়? কথা কয় না, আল্লাহ খায়?
আল্লাহ খায়? আল্লাহ যদি খাইতো তাহলে আমাকে এত খাতি দিত না। আল্লাহ খাইয়ে যায় থাকলি চারটে খাতাম, নালি না খাতাম। প্রতিষ্ঠানকে বড় করতে হলে প্রতিষ্ঠানের একজন মানুষ বড় হতে হবে, যার ভিতরে আল্লাহর এই গুণটা থাকতে হবে। উস্তাদরা খাবে, ছাত্ররা খাবে, বাবরচিরা খাবে, স্টাফে খাবে, আমি খালি খাবো না। যদি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যদি প্রতিষ্ঠানের পরিচালক খেয়ানত করনেওয়ালা হয়, তার হাতে প্রতিষ্ঠান জীবনে হবে না। স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিয়ন বলেন, ওয়ার্ড বলেন, দেশ বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যে কোনো প্রতিষ্ঠান বলেন, খেয়ানত করলে হবে না। এটা মুনাফিকের আলামত। ওয়াইজা ওয়াইজা তুমি না খান, আমানত রাখলে সে খেয়ানত করে বসে। 3 নম্বর, বসো শোনা। আকাশে মেঘে দেশে ভিসকি, তার ভাঙ্গাবো কি? আর ভালোর ক্ষতি বললাম না, একটু গুড়া ধরাই দিলাম। 4 নম্বর আলামত হলো মুনাফিকের আলামত, ওয়াইজা তাকাল্লামা ফাজারা। এদিক খেয়াল করেন, মুনাফিকের আলামত তাকাল্লামা ফাজারা, যখন কথা কয় কথায় কথায় গালাগালি করে, কাজানি দেয়। এরকম কিছু আল্লাহওয়ালা লোক আছে না? মসজিদিতে নামাজ পড়ে বার হয়ে 7 দোকানে, তাও হাঁটার মতো কাজাতি কাজাতি দেয়। কথার ফাঁকে ফাঁকে সালাতের মতো দুটিয়ে কথায় একটা বকানি, দুটিয়ে কথায় একটা বকানি, এবং এমন লজ্জাজনক শব্দ উচ্চারণ করে, লজ্জাই লাগে। বাপে মেয়ের সামনে এমন লজ্জাজনক ভাষা দেয়, নারীদের শরমগা উচ্চারণ করে বাপে মেয়ের সামনে বকানি দেয়। ছেলেতে মার সামনে নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেয়। হুজুর বলেন, আমি মেরাজের রাত্রে যে জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষকে দেখি, তাদের মুখের আকৃতি নারীদের শরমগার মতো। জিজ্ঞেস করলাম, জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলে, হুজুর এ সবই আপনার উম্মতের পিকচার আপনাকে দেখানো হচ্ছে, এগুলো সব আপনার উম্মতের বাস্তবতা। আপনার উম্মতের মধ্যে যারা কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেয়, তাদের শাস্তি লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের ভিতরে তাদের চেহারা নারীদের শরমগার মতো হয়ে থাকবে। যারা কথা কথা পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দেয়, তাদের 2টা চোখ থেকে 2টা পুরুষাঙ্গ বেরিয়ে আসবে। যতদিন পর্যন্ত ওই গুনাহ মোচন না হবে, অতদিন পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। তাইতে আপনার আমলনামায় যত নেকি থাকুক না কেন, ওই গুনাহ মোচন করার জন্য জাহান্নামে আপনার পোড়া দেওয়া হবে। আর এই নারী পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি, এটা বাংলা ভাষায় বাঙালিরা বলে। প্রত্যেক জাতি যার যার ভাষায় এ কথাটা বলে থাকে। এ কথাটা সব জাতি, একবারে আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের যত জাতি আছে, প্রত্যেকে রাগ করলে নারী পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লজ্জার ব্যাপার। আপনি জবানকে কন্ট্রোল করেন। ওই যা তাকাল্লামা ফাজারা, কথায় কথা গালি দেয়। সবচাইতে বেশি বেকায়দা হলো মহিলাকে নিয়ে। মহিলারা, পুরুষরা অনেকক্ষণ পর্যন্ত, মানে পুরুষরা বেশিক্ষণ বকাবকি করে না, 2 সাইডে গালির পরে পুরুষরা হাতের আমল শুরু করে দেয়। কিলে কিলি ঘুষো ঘুষি বাড়ি বাড়ি একটা কিছু করে টরিয়ে অল্পের মধ্যে সেরি বাড়ি চলে যায়। আর মহিলারা এই পচা কথা 3-4 দিন পর্যন্ত এক ঝগড়া টানিয়ে নেয়। আজকে সকালেতে শুরু হচ্ছে, সন্ধ্যে পর্যন্ত ঝগড়া হয়ে মোটামুটি আজকে রাষ্ট্র শেষ করে আবার সকালে উঠে আবার শুরু করে দেয় সেই জায়গাতে। এইভাবে যে ওয়াকত্ব ভাষায় গালাগালি কাজাকাজি করে, হুজুরকে এটাও মুনাফিকের আলামত। 5 নম্বর মুনাফিকের আলামত হলো, মুনাফিক মসজিদে যায় সবাই পিছে আর বেরোয় যায় সবার আগে। মুনাফিকের মসজিদের মধ্যে ভালো লাগে না, 4 দোকানে ভালো লাগে, কোনো মতে সালাম ফিরেতে যে দেরি। আল্লাহু আকবার। যার যদি মসজিদি তবলিগ জামাত আসে এলান দেয়, ভাই একটা দিনই জামাত আসছে, নামাজের পরে সবাই বসবেন, সুন্নতের পরে এখানে কিছু ধর্মীয় আলোচনা হবে। এমনি দিন যদিও 2 মিনিট বসে, এলান দিলি বসে, সেদিন বসেই না, সব যায় 4 দোকানে। আরে ভাই, মসজিদের ভিতরে জায়গা ভালো না 4 দোকানে ভালো? কথা কয় না। মসজিদের মধ্যে টাইলস আছে, 4 দোকানে কয় দোকানে টাইলস আছে? মসজিদের ভিতরে বিড়ির গন্ধ নাই, 4 দোকানে বিড়ির গন্ধ আছে না নাই? মসজিদের মধ্যে স্যাপ কাশ নাই, 4 দোকানে স্যাপ কাশ, পাকা পাকা পান খাওয়া কাশ, অর্ধেক সাদা অর্ধেক লাল। এই যে আদা কাঁচা কাশ সব 4 দোকানে। আর বিড়ির ভাষা তো রয়েছেই পাইকারি দরে, তার মধ্যে কেশর মাটি, তার ভিতরে সাফাতি ফেলাইছে, সে যে কি বাথরুমের মধ্যে মতো দেখা যাচ্ছে। সেই জায়গা সকাল থেকে রাত 11টা পর্যন্ত বসে থাকতে ভালো লাগে, মসজিদ ভালো লাগে না। এটা মুনাফিকের আলামত। এটা কার আলামত? জুমার দিন মসজিদে সবাই পিছিয়ে আসে মুনাফিক, আর সালাম ফিরানোর সাথে সাথে সুন্নত না পড়েও দৌড় মারে। এটা হলো আয়াতুল মুনাফিক। হুজুর বলে মুনাফিকের 5 নম্বর আলামত। আল্লাহ তাআলা জাহান্নামের ওই গভীর তলদেশে যেন আমাদেরকে জাগা না করে, আর সেই জায়গা যাইতে যে 5টা গুনাহ, এই 5টা গুনাহ থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা নিয়মিত মসজিদে যাবো তো, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো। আগে যাব পরে বের হব, আগে যাব, তাতে পরে বের হইতে মেলা ঘন্টা খানিক লাগে না, 2-3 মিনিট দেরি হলে সবার চেয়ে পিছিয়ে পড়া যায়, আর তাতে আপনি মোমেনের খাতায় নামটা লেখানো হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আর জীবনে মিথ্যে কথা বলবো না, এ কথাটা কি প্রতিজ্ঞা করা যাবে? মিথ্যে কথা বলবো, মিথ্যে কথা বলবো
না আমি আগে একদিন বলছিলাম যেন কোন জায়গা, আমাকে নগর কান্দা ছিল আসালত কবিরাজ, সাপের কবিরাজ। আমি নিজে পরীক্ষা করেছি, মানে 100 রুগীর চিকিৎসা করাইছি আমি। এই আসালতরে ফোন করে দিলি, ফোনে ওই সাপে কাটা রুগীর চিকিৎসা করতো। আমার নিজের আপন বোনকে, নোয়া বোনকে সাপে কামড়ায়, গুক্কু সাপে কামড়ায় ঝুলিয়ে রয়েছে, সবুজ হয়ে গেছে, নীলে হয়ে গেছে। আসালতরে ফোন দিলাম, কয় যে কানে ধরেন তো দেই। কানে ধরার সাথে সাথে কয় হুজুর বাইসি আছে। কিভাবে বসছে আল্লাহ ভালো জানে। এই কানে মোবাইল লাউড দিয়ে ধরে 3-4 বার দুরুদে ইব্রাহিমি পড়ার পরে ও পড়তো, মোবাইলে শোনা যেত। কয় ফিটিয়ে একটা থাপ্পড় দেন। ফিটিয়ে একটা থাবা দিছি, উঠে বসে পড়ছে, সুস্থ। আমি 100 রুগী কমপক্ষে চিকিৎসা করাইছি। নোয়াখালীর একটা রুগী 3 দিন পর্যন্ত ঢাকা মেডিকেলে, এর আগে তো বাড়ি রয়েছে 2 দিন, 3 দিন ঢাকা মেডিকেলে। ডাক্তার 22-23 জন ডাক্তার তাকে ডেট বলে ঘোষণা দিয়েছে। এরপরে কি দেখি রে, তারা খবর পাইছে যে এই কবিরাজের সন্ধান আমার আছে। আমি শেষে আসালতরে ফোন দিয়েছি, ভাই খবরে ঘটনায় লাগাই দেন ফোন। সেই হাসপাতালে তারা ডেট বলে নিয়ে যাবে রুগীরে, এর ভিতরে ওই জায়গা মোবাইল কানে ধরছে আর ওই দুরুদ শরীফ পড়ে দেন ফিটে 2 থাবা। ফিটে 2 থাবা দিছে, একটু মুড়ায় উঠছে। কি খবর? হ্যাঁ একটু নড়ি উঠছে। তাহলে আবার ধরেন, 3 বার 3 থাবা দিছে, রুগী সুস্থ উঠে বসে পড়ছে। ডাক্তাররা আশ্চর্য, ডাক্তাররা আশ্চর্য, এ কি কবিরাজি। তা আমি কইলাম যে আসালত ভাই, মরণ তো সবারই আছে, তুমি যতই সাপে কাটা রুগী ঠেয়াও, তুমি আজরাইলের কামড়েতে তো তুমি বাঁচতে পারবা না, তুমিও তো একদিন মরবা। তো এত বড় কিরামতিটা কেউ একটু শিয়েই থুয়ে যাও, এভাবে তদবির করলে তো উপকার হয়। তা আমি মনে মনে ভাবতেছি যে আমারে যাতে শিখিয়ে দেয়, আমি এই জন্যই মনে মনে লোভ করি আর কি কইছি। তা বলতেছে হুজুর আমিও খুঁজতেছি যে এটা কেউ শিখিয়ে দিয়ে যাব, তবে ওই লোকটার 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে, মোমেন। 2 নম্বর শর্ত, আজকের আগেও কোনোদিন মিথ্যে কথা কই নেই আর সামনেও কোনোদিন কবে না। এইরকম লোক থাকলে একটাই নিয়ে দেন। আমি কই যে সামনে কব না, এ স্বীকার আদা করতে পারি, আগে যে মিথ্যে কথা কইনি তা তো করতে পারতেছি না। কারণে অকারণে মিথ্যে কথা হয়েই গেছে। তো পিছনেরটা আমি ওয়াদা দিতে পারলাম না, পিছনেরটা শিওর দিতে পারলাম যে মিথ্যে কথা বলি নাই। কারণে অকারণে বলিও হয়ে ফেলতে পারি কোনো সময়, কিন্তু সামনে বলবো না এই প্রতিজ্ঞা করা আল্লাহ পাক আবার এইটা মেনে নেয়। তুমি পিছনে যা বলছো তওবা করো, এখন থেকে স্বীকার করো, ওয়াদা করো আর কোনোদিন মিথ্যে কথা বলবো। দেখবেন চেহারা নূর আসবে, দেখবেন আপনার ইমানি শক্তি বাড়বে, দেখবেন সালিশ বিচার করতে যে আপনি সে জায়গা খুব বুক ফুলে সালিশ করতে পারবেন। 2 নম্বর, মিথ্যেবাদী মাতুব্বার জীবনেও কোনোদিন হক কথা মজলিসের মধ্যে কইতে পারে না। 3 নম্বরে ওয়াদা খেলাফ করবো না, যা বলবো তাই, যা বলবো তাই। আমি এখন ওই যে মাহফিল আজকেও আসছে, একজন এসে আমার এমন অফার দিয়েছে, যদি এই তারিখটা আমার দেন 1 লক্ষ টাকা দেবো। যে মাহফিলটা আমি রাখছি হয়তো আমার গাড়ি ভাড়া টাড়া দিতে পারে বা সামান্য কিছু ডানিভাবে থাকতে পারে, সে আবার 1 লাখ টাকার অফার দিচ্ছে। আমি বললাম তাহলে এদের দাওয়াত কাজে বলে দেন, ওদের বলে দিন যে আমি আসতে পারবো না। তাই তাহলে তোমারটাও লেখে আর একদিন যদি একজন কয় যে হুজুর আমরা 2 লাখ টাকা দেবো, সেদিন তোমারও বলে দেবো তোমারটা জাতি হচ্ছে না, তুমি এটি মানিয়ে নাও, তাহলে ওরটা ফেরত দেই। কয় না না হুজুর আমারটা নষ্ট হয়ে যান না, তোমারটার বেলা ভালো বোঝো, তুমি আমার এই মুনাফিকই শিখেছ। আমি মাহফিলে যেটা অ্যাটেন্ড করতে পারবো সেইটা আমি দাওয়াত রাখি, যেটা পারবো না সেটা ওই মক্তব কাটি তুমি হাটাজারি মাদ্রাসায় দেই না। আমার একটা মাহফিলের ডেট রাখা রয়েছে, একটা ছোটো মাদ্রাসা, আমি মনে করছি হবে কি হবে না সন্দেহ রয়েছে। এর মধ্যে আমি উমরার ভিসা করে ফেলেছি, টিকিটেরও ডেট হয়ে গেছে। এর ভিতরে তারা যোগাযোগ করছে, হুজুর আমাদের মাহফিল কিন্তু ঠিক আছে, আমি উমরা ক্যান্সেল করে দিই। উমরা আমার নফল, আমার মাহফিলে অ্যাটেন্ড করা একটা ওয়াজিব, আমি ওয়াদা করছি। আমি আগে পৌঁছে যাই, পিছে খুব কমই পড়ি আল্লাহর রহমতে। আমি কখনো মাহফিল ক্যান্সেল করি না, মাহফিল মিস করি না। 5টা দাওয়াত রেখে বক্তারা 2ডে হাজির হয়, 3ডে মাইর দিয়ে চলে যায়। এই সমস্ত মুনাফিকদের দিয়ে ওয়াজ করে কোনোদিনও সেই ওয়াজে হিদায়ত হবে না। আমারও যে হিদায়ত হবে কি হবে না তা আমি জানি না, তবে আমি যেটা বলি আমার অন্তর থেকে যেটা আমল করতে পারি সেটা আপনাদের সামনে আমি পেশ করি সাধ্য অনুযায়ী। আমি যদি কেউ টাকা কর্জ দেবো বলে ডেট দিচ্ছি অমুক তারিখে কর্জ দেবো, সেই দিন আমি তার বাড়ি আগোই টাকা দিয়ে আসি। দুঃখের বিষয় আমার আগোই দেওয়া টাকা সে আমার টাইম মতো দেয় না। পরে দেওয়ার সময় তুমি দিয়ে যে উপকার করছিলে ফিরেই নিয়ে তার চেয়ে ক্ষতি নিয়ে, এত বড় বেকায়দা উম্মতের ফালায় পড়ছি। তাহলে ওয়াদা খিলাফ করবো না, মিথ্যে কথা বলবো না, অকথ্য ভাষায় গালাগালি করবো না, আর আমানতের খেয়ানত করবো না, আর মসজিদে আগে আগে যাব। এই 5টা কথা কি মনে রাখা যাবে ইনশাআল্লাহ?
মনে রাখা যাবে? তাহলে মনে রেখে 10 জন মানুষও যদি আমল করেন তাহলে আজকের মাহফিল সফল আলহামদুলিল্লাহ। এখন আমাদের মুরব্বী জনাব আব্দুল গফফার সাহেব বহুত কষ্ট করে, এতে কিছুই ছিল না থেকে এ পর্যন্ত নিয়ে আসছে, ওই পাশে এই পাশে কতবার ঘুরতে ঘুরতে এখন বেশ সুন্দর একটা জায়গা, এমন সুন্দর একটা জায়গা এ যদি আমার হাতে পাইতাম, আমার বিশ্বাস যে একদিন আমি 5 তলা দালান বানাই ফেলতে পারতাম। কিন্তু উনি তো আমার মতো এরকম ভাইরাল মানুষ না, ওনার তো এত বড় লোকদের সাথে সম্পর্ক নাই, তারপরও কষ্ট করে মোটামুটি ইট্টির গাইতে সুন্দর একটা মসজিদ, এ পাশে একটা রুম, ওই পাশে একটা রুমের গাথা আছে, ছাদ দিতে হবে, ছাদের রডও জোগাড় করছে, খুয়াও জোগাড় করছে, না খুয়া হয়েছে, বালিও একটু হয়ে গেছে, সিমেন্ট বাকি আছে। আমরা এই যে যতটুক জায়গা, আমার মনে হয় বেশি লাগবে না, 50-60 বস্তা সিমেন্টও নিয়ে যাবে, 50-60 বস্তা সিমেন্টও নিয়ে যাবে, ছাদটা 50-60 বস্তা সিমেন্ট। আমার মাদ্রাসায় 3000 স্কোয়ার ফিট মসজিদ করছি, সেদিন 250 বস্তা সিমেন্ট লাগছে, তাতে এখানে যতটুক ছাদ 60 বস্তা সিমেন্ট লাগবে। আমার মনে হয় এখানে 2 জন মানুষ বললেই হয়ে যায় যে 60 বস্তা সিমেন্ট। আপনার দেয়া সিমেন্টের ছাদের তলে বৈশা যতদিন কোরআনে কারিম তিলাওয়াত হবে, এটা আপনার আমলনামায় সদকায়ে জারিয়াত দফতরে লেখা হবে, নেকি যাইতে থাকবে। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, অথচ হাজার হাজার খতমে কোরআনের নেকি আপনার আমলনামায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। তো যদি কোনো আল্লাহর বান্দা থাকেন মুহাব্বতের সাথে, ইখলাসের সাথে কোরআনের খেদমতের জন্য 10 বস্তা সিমেন্ট আল্লাহর কোরআনের ঘরের জন্য দিতে চান, তাহলে আমি দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে 10 কোটি টাকার বরকত দান করবে, সপরিবারে আল্লাহ তাআলা মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করবে। আল্লাহ তাআলা তার বংশে যারা কবরে চলে গেছে তাদেরকে জান্নাতি করে দেবে, দোয়া করব। আসেন কোন আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্ট ইখলাসের সাথে, দিনের খাতিরে মুহাব্বতের সাথে দান করবেন? আসেন একজন মানুষ বলবেন আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, বহুত পয়সাওয়ালারা এখান দিয়ে আসেন, আর পয়সার একটা স্বভাব আছে, ভালো জায়গা না দিলি পারা খারাপ জায়গা চলে যায়। সকালবেলা হয়তো ডাক্তারে দেওয়া লাগতে পারে 20 বস্তা সিমেন্টের টাকা, চোর ডাকাত পুলিশটা দেওয়া লাগতে পারে, তার সাথে এই জায়গা দিয়ে দেন, আমরা দোয়া বছর খানিকের মধ্যে ডাক্তারের কাছে একটা বড়িও কিনে খাওয়া লাগবে না, আল্লাহ সুস্থ রাখুক। আসেন কোন আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্টের একজন মানুষ, 60 বস্তা সিমেন্ট লাগবে, এর ভিতরে 60 জন মানুষও 1 বস্তা করে দিলে হয়ে যায়। 5 বস্তা সিমেন্টের একজন মানুষ বলেন, মাত্র 5 বস্তা সিমেন্ট একজন মানুষ বলে ফেলেন। রজুলের রশিদ কে আছেন আল্লাহর বান্দারা? 5 বস্তা পাইছি একজন, কি নাম? ওই যে দেখেন জনাব আব্দুল আলী খান, 5 বস্তা সিমেন্ট। আল্লাহ ভাই আলী খানকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। ভাইজান হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, আমাদের মাজরা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, সুযোগ্য সুদক্ষ সুপণ্ডিত মানুষ, এই বংশেরই সন্তান, উনিও 5 বস্তা, বলেন আলহামদুলিল্লাহ। 10 বস্তা হয়েই গেছে। আল্লাহ এনাদেরকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া ধরিও যদি হালালভাবে মালিক হয় কোনো গুনাহ নাই, হারামভাবে সাইরেনার মালিক হলেও খবর আছে। কাজে হালালভাবে বহু টাকার মালিক হোক, উন্দা আরও যাতে দিতে পারে, নেবেন এই দোয়া। কোনো আল্লাহর বান্দার আছেন 5 বস্তা সিমেন্ট, আর 5 বস্তা সিমেন্ট দেওয়ার আর কোনো মানুষ আছেন? একটু হিম্মত করে ফেলেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। আল্লাহ সদকাতু তারুদ্দুল বালা, সদকায় বালা দূর হয়, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। এই মিথ্যা মালি মামলার যে ষড়যন্ত্র চলতেছে, আল্লাহ এর হাত থেকে আপনাকে বাঁচাই দিতে পারে। একটু মুহাব্বতের সাথে। আর একটা মানুষ বলেন 5 বস্তা সিমেন্ট। 4 জন মানুষ চাইছিলাম যে 4 সাহাবার সাথে 4 জন মানুষ 5 বস্তা করে সিমেন্ট। আছেন? আরেকটা মানুষ হবে, আর 2টা মানুষ হবে 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা, রজুলের রশিদ, মোহাব্বতের সাথে ইখলাসের সাথে দেনেওয়ালা। 3, কি নাম? চুন্নু চৌধুরী, 3 বস্তা, বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আরেকবার, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তাহলে 13 বস্তা হয়েছে। আর একটু বলেন, আর কোন আল্লাহর বান্দা 2 বস্তা সিমেন্ট বলেন? 2 বস্তা করে কয়েকজন মানুষ বলে ফেলেন, মাত্র 2 বস্তা, 1100 টাকা। 1100 টাকা হলে 2 বস্তা সিমেন্ট, ব্যান ভাড়া টাড়া সব সহ হয়ে যাবে। ভালো সিমেন্ট। হ্যাঁ, বাচ্চু শেখ 2 বস্তা, 13 আর 2 15। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হালালভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত।